আচ্ছা, তাহলে এই দেখেন আপনারা এর জন্য যাবেন হচ্ছে আহমেদ কাউসারে যাবেন, ahmedkausar.com, এখানে একটু যাবেন। এখানে যাওয়ার পর 1 মিনিট একটু টাইম নিচ্ছে। আহমেদ কাউসার যাওয়ার পর একটু পুস্টে যাবেন। আহমেদ কাউসার যাওয়ার পর একটু পুস্টে যাবেন। এই দেখেন, এখানে দেখেন ভাই রিকোয়েস্ট কিভাবে পাঠাবো, একটা সে কিছু লিখে রাখছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন নিচে পড়ে দেখবেন কিভাবে ভাই রিকোয়েস্ট পাঠালে ভালো হয়। এই দেখেন বায়ার রিকোয়েস্ট, এখানে বায়ার রিকোয়েস্ট লিখে দিছে কিভাবে লিখলে বায়ারকে ইমপ্রেস করা যায়। আর তারপর এখানে কিছু টিপস সেখানে দিয়ে রাখছে কিভাবে ফাইবার আমরা এসে এমন প্রশ্ন করে থাকি বায়ার রিকোয়েস্ট কিভাবে পাঠাবো। আজকে আলোচনা করব বায়ার রিকোয়েস্ট পাঠানোর সঠিক নিয়মাবলী নিয়ে। চলুন শুরু করা যাক। এটি দিয়ে কি সে শুরু করে দিছে। পারফেক্ট বায়ার রিকোয়েস্ট পাঠানোর জন্য আমরা নিম্ন উল্লেখিত 3টি স্টেপ ফলো করব। প্রথমে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটি ভালোভাবে বুঝতে হবে। রিকোয়ারমেন্ট বোঝার পর সে অনুযায়ী সুন্দরভাবে গুছিয়ে কভার লেটার লিখতে হবে। এখানে অবশ্যই ডেলিভারি টাইম এবং কাজের সঠিক বাজেট উল্লেখ করতে হবে। কিছু লাইভ এক্সাম্পল কভার লেটারে যুক্ত করে নিতে হবে। এটা সে কিন্তু দেখাই দিচ্ছে। এটার জন্য আপনার একটা কাজ করেন, নিচে দেখেন একটা ইউটিউব চ্যানেল আছে। হ্যাঁ, এখানে ক্লিক করে একটু এই ইউটিউব চ্যানেলে যান। এটা হচ্ছে কাউসার স্যারের পার্সোনাল, এটা হচ্ছে কাউসার ভাইয়ের কি পার্সোনাল সাইট, বুঝতে পারছেন, চ্যানেল। এখানে আপনার এই টিপস সম্পর্কে কিছু ভিডিও দেওয়া আছে, আপনার চাইলে এখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। তবে স্যার ওই যে এসো শিখিতে যেগুলো ছিল স্যার ওগুলো দেখছিলাম, ওই আপনার কথাগুলোই বারবার রিপিট স্যার। টিপ এন্ড ট্রিক্স যে লিস্টটা ছিল। মানে এই সুযোগে আমার কথাগুলো রিপিট করা। জি স্যার। আচ্ছা আচ্ছা, আমি এই ভিডিওটা দেখি নাই অবশ্য। ভিডিওতে কি বলছে, তার মানে কিভাবে বাইরে গ্যাস পাঠাইতে হবে, কি করতে হবে, এগুলাই তাই না, কিভাবে ফোকাস করতে হবে, এগুলাই তো বলা তাই না, মেবি মনে হয়। জি স্যার, তবে একটা জিনিস স্যার আচ্ছা ওখানে ছিল, সমস্যা নাই। আর ওই এইখানে যে স্কিল এটা দেওয়া আছে ভেরিফিকেশন। এই ভিডিও। স্যার ওখানে একটা জিনিস ছিল স্কিল ভেরিফিকেশন স্যার, হ্যাঁ, ওইটা স্যার কোথা থেকে যে স্যার নিয়ে এসেছিল, আমি স্যার ওটা পরে আমি খুঁজি পাই না স্যার আমার প্রোফাইলে। কেন দেখেন নাই ভিডিওটা? আরেকবার কেটে দিয়ে দেখতেন না, বারবার ট্রাই করে দেখছেন স্যার পান না খুঁজে? দেখছিলাম স্যার ওই ভিডিওটা ওখানে বোঝা যাচ্ছে না স্যার স্কিল ভেরিফিকেশনটা উনি কোথা থেকে আনলেন। আর আমরা তো আমার প্রোফাইল স্যার অনেক কয়বার খুঁজছি আচ্ছা স্যার, তবু স্যার স্কিল ভেরিফিকেশন অপশনটা খুঁজে পাচ্ছি না স্যার। আচ্ছা, সমস্যা নেই, এটা আমি দেখবো না। আমি দেখে আপনাদেরকে জানাই দিব। আর একটা কথা হচ্ছে, এই যে এইখানে এই কাউসার স্যারের এইখান থেকে এই ভিডিওটা দেখে নেবেন একটু কষ্ট করে। হ্যাঁ, মাত্র 8 মিনিটের একটা ভিডিও। এই ভিডিওটা একটু দেখে নেবেন, দেখবেন এসে কিভাবে বলছে বাইরে গেস্ট পাঠাতে, কিভাবে বাইরে গেস্ট পাঠালে ভালো হয়, এটা সম্পর্কে আপনার কি একটা আইডিয়া পেয়ে যাবেন। আর এই আইডিয়া অনুযায়ী আপনার বাইরে গেস্ট পাঠান, ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে কাজ পাবেন। আর আপনাদের কি কি কোনো বাইরে কি নক দেয় না? কোনো বাইরে কি আপনাদেরকে নক দেয় না? এভরিওয়ান, কি হলো? আমার কথা শোনা যাচ্ছে না? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, আপনারা রেসপন্স করেন না কেন? মানে কি আপনাদেরকে কি বায়ার কি রিকোয়েস্ট পাঠাচ্ছে, মানে বায়ারের সাথে কি কমিউনিকেশন হচ্ছে, কথা হচ্ছে বায়ারের সাথে? স্যার আমি কেন কি এখন বায়ার স্যার কি জি আপনাদের কমেন্ট দিয়ে আপলোড পেয়েছি মেসেজ দেয় স্যার। না? না স্যার, মেসেজ আসে না ক্লায়েন্ট কি ওখানে, আপনাদেরকে মেসেজ মেসেজ আমাদের। দেয় না? না স্যার, না আমি দেখি যে যেগুলো গিগ আসে বা যেগুলো বায়ার অফার আর রিকোয়েস্ট আসে, ওগুলো দেখা যায় মিনিটে 150 অফার পার হয়ে যায়। তো চিন্তা করি যে মিনিটে আপনার 150 পার অফার হোক, পার হয়ে আপনি যায় যদি আপনি যদি প্রফেশনাল ভাবে, কেন আপনাদের একটা ট্রিক্স আমি শিখাই দিই নাই? আপনার যদি এক দেশে হয়েও যায়, তারপর আপনার সরাসরি বায়ারকে কিভাবে এসএমএস দিবেন এটা আমি শিখাই দিই নাই আপনাদের? না স্যার, কেন এটা শিখাই না আপনাদের যে বায়ারকে কিভাবে এসএমএস দিতে হবে সরাসরি? আমরা তো শুধু বায়ার রিকোয়েস্ট আসে ওটা তো বলেননি কখনো স্যার। শুধু বায়ার রিকোয়েস্ট যেখানে আসে ওখানে শুধু বায়ারকে রিকোয়েস্ট দিই, রিপ্লাই দিই। আচ্ছা আচ্ছা, দাঁড়ান তাহলে আপনাদের একটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। যেমন আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে করা যায়, আমি একটু ফাইবারে যাচ্ছি। ফাইবারে যাওয়ার পর
যে বায়ারকে বায়ার রিকোয়েস্ট পাঠাবেন, আমি একটু বায়ার রিকোয়েস্টে যেয়ে নিই, তারপর দেখাচ্ছি। আল্লাহ। আচ্ছা, এই ফাইবারে যাওয়ার পর আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট। বায়ার রিকোয়েস্টে যাওয়ার পর আপনার যাকে বায়ার রিকোয়েস্টটা পাঠাচ্ছেন, সে যদি সেলার হয়, তাকে আপনি সরাসরি নক দিতে পারবেন, বা তাকে সরাসরি তার সাথে কথা বলতে পারবেন। ধরেন এই যে এখানে দেখেন কিছু অফার আসছে, কতজন, 58 জন, 40 জন বায়ার রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, ধরেন আপনি এখান থেকে যদি একজনকে বায়ার রিকোয়েস্টটা পাঠান, সাইট ফর রিয়েল এস্টেট কোম্পানি, রিয়েল এস্টেট কোম্পানির জন্য কত, $5 অর্থাৎ এসিও বাই ইয়োস্ট। এই দেখেন ইয়োস্ট এসিওর কাজ দেখছেন। আমি আপনাদেরকে ইয়োস্ট এসিও দেখাইছিলাম, ইয়োস্ট এসিও দেখাইছি আপনাদের, দেখছেন ইয়োস্ট এসিওর কাজ $66। কিন্তু এখানে অনেক বেশি দিয়ে দিচ্ছে, 20 থেকে 30টা পেজ করতে হবে, এসিও করতে হবে, বা ইয়োস্ট এসিও দিয়ে আমরা করতে পারবো, সমস্যা নেই। আর ধরেন আমি একটু এইখানে যাচ্ছি, এখানে যাওয়ার পর স্যান্ড ওভার, আমার এখান থেকে যাকে স্যান্ড ওভার পাঠাইছি ওইখান থেকে একজনকে আমি সিলেক্ট করে নিচ্ছি। যেমন ধরেন এই যখন আপনি বাইরে পাঠাবেন, তখন এখান থেকে একটা কপি করার অপশন পেয়ে যাবেন। যেমন এই যে দেখেন একটা লোক, এর নামটা আমি কপি করলাম, এর নামটা কপি করার পর আমি যখন বাইরে পাঠাবো, পাঠানোর পর এটাকে কপি করব, কপি করার পর এটাকে সরাসরি আমরা সার্চ দিব, সরাসরি ফাইবার লিখে এখানে সার্চ দিব। বা স্যার ওটা তো গতকালকে সার্চ দিছিলেন স্যার, ওটা তো আসেনি স্যার ওই নামটা। মানে সবারটা তো আসবে না, যে যে হচ্ছে বায়ার তারটা আসবে না, বাট যে সেলার তারটা আসবে। স্ল্যাশ নামটা দিয়ে দেন, এই দেখেন fiverr.com/ ওনার এটা, এই দেখেন ওনার আইডিতে চলে আসছে, দেখছেন আসছে ওনার আইডিতে। জি স্যার। ওনার আইডিতে আসার পর সরাসরি ওনার সাথে আপনি এসএমএস দিতে পারবেন, ওনাকে সরাসরি এসএমএস দিতে পারবেন। কোথায় যাবেন, ওনার আইডিতে একটু যান। ওনার আইডিতে যাওয়ার পর উনি কি একজন কি বায়ার, নাকি সে রিপোর্ট খেয়ে আছে? আচ্ছা, সে মেবি রিপোর্ট খাইছে, দেখেন রিপোর্ট লেখা, সে মেবি রিপোর্ট খাইছে। আচ্ছা, আরেকজনকে দেখি, এই যে ইনারটা দেখি, ইনি কি? স্যার মেবি ওটা স্যার রিপোর্ট দেওয়ার অপশন, ওটা আপনি চাইলে রিপোর্ট দিতে পারবেন, এরকম হয়তো কিছু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, fiverr.com, কেন এটাতে এইভাবে সরাসরি চলে আসে, কন্টাক্ট দেওয়ার অপশন চলে আসে, কন্টাক্ট কাছে গিয়ে সরাসরি কথা বলা যায়। চলি, এইসব কি সরাসরি এগুলো চলে আসে কেন?
আচ্ছা, এটা কোনো টেকনিক্যালি কোনো প্রবলেম হচ্ছে, হ্যাঁ এটা কোনো টেকনিক্যালি প্রবলেম হচ্ছে, সেই জন্য এটি করা যাচ্ছে না, এরকম সরাসরি এখানে চলে আসতেছে। স্যার ক্যাটাগরিতে কি কোনো অপশন আছে স্যার? না, ক্যাটাগরি থেকে তো কোনো অপশন নাই, এখানে তো সরাসরি সার্চ দিলে চলে আসে। ওকে তো এখানে সরাসরি এসএমএস দেওয়া যাচ্ছে না, ওইখানে একটা অপশন থাকে কন্টাক্ট আস, ওইখানে দিলেই তাকে সরাসরি এসএমএস দেওয়া যায়। সমস্যা নেই, এটা মেবি কোনো প্রবলেম হচ্ছে, এটা আমি পরে দেখাই দিই, আগামী ক্লাসে দেখাই দিচ্ছি দেখো হয়তো বা কোনো প্রবলেম আছে বা টেকনিক্যালি কোনো প্রবলেম আছে এখানে। একটু প্রবলেম, আচ্ছা সমস্যা নেই, এটা আমি আগামী ক্লাসে দেখাই দিচ্ছি কিভাবে ই করতে হবে। তাহলে আজকে আমরা আমাদের টপিক্সে চলে যাচ্ছি। হ্যাঁ, টপিক্সে যাওয়ার পর আমি কোথায় যাব আজকে, ধরেন আমার আইটিতে যাচ্ছি, সেভ করে আছে আমার abcitland.com রূপকসর। এই দেখেন একটা ডিবি একটা সাইট, এটা কি আপনাদেরকে দেখানো হয় নাই তৈরি করে? জি স্যার। হ্যাঁ, আপনাদেরকে তৈরি করে দেখানো হয়েছিল, তাই তো? যেমন এই যে টিম মেম্বারে দিলে চলে যাবে অ্যাবাউট, তারপর যে সার্কেল, স্লাইডার, কন্ট্যাক্ট, ওটা তো আপনাদেরকেও দেখানো হয়েছিল তাই না? জি স্যার। আচ্ছা, এখন আমরা চাচ্ছি আমাদের এটা কতটুকু সিকিউর, আমাদের এই সাইটটা কতটুকু সিকিউর, এটা মানে বলেন তো আমাদের এই সাইটটা কতটুকু সিকিউর হইতে পারে? আমাদের 50%। এই সাইটে 0% যে সাইট হ্যাক হয়ে যায়। ওয়ার্ডপ্রেস সাইট কি হ্যাক হয়ে যায়, এটা অনেকেই বলে যে ওয়ার্ডপ্রেস সাইট হ্যাক হয়ে যায়, হ্যাঁ এটা কিন্তু সত্য কথা, ওয়ার্ডপ্রেস সাইট সহজেই হ্যাক করা যায়। বাট আপনি যদি ই করতে পারেন, সাইটটাকে সিকিউর করতে পারেন, তাহলে আপনার সাইটটা আর ই হবে না, হ্যাক করতে পারবে না। আমি আজকে আপনাদের দেখাবো আপনাদের সাইটে কিভাবে সিকিউর করবেন, বুঝছেন? সাইটে কিভাবে সিকিউর করতে হবে বা সিকিউর করতে হবে। আচ্ছা ধরেন এটা যেন আমি যাচ্ছি একটু, এখানে লিখে সার্চ করি WP সিকিউরিটি প্লাগইন, WP সিকিউরিটি প্লাগইন, SEO প্লাগইন, এই দেখেন WP সিকিউরিটি প্লাগইন লিখে সার্চ দিলে দেখেন এখানে অনেকগুলো প্লাগইন চলে আসছে। এখানে হচ্ছে বেস্ট হচ্ছে 7টা দেওয়া আছে, বেস্ট 7টা, এখানে 6টা 16টা অনেকগুলো দেয়া আছে। আমরা চাইলে এখান থেকে একটা বেছে নিতে পারি। এখানে দেখেন 8টা আছে, এটা আছে। আচ্ছা দেখি আমরা একটা দেখি, হ্যাঁ আমরা 6টা, আচ্ছা 7টা দেখি, এটার কি বেস্ট ওয়ার্ডপ্রেস সিকিউরিটি প্লাগইন, এই প্লাগইন গুলো দেখি। 7 ওয়ার্ডপ্রেস সিকিউরিটি প্লাগইনস, দেখি এখানে লিস্ট কোনটা কোনটা দিছে, লিস্ট কই, এই দেখেন এখানে দিছে বাট ভালোভাবে দেয় না আর কি। সিকিউরিটি প্লাগইনস giving WordPress site secure, সিকিউরিটি ওয়ার্ডপ্রেস, আচ্ছা এটা না, আমরা অন্য একটা যাচ্ছি। স্যার এগুলো তো মনে হয় কিনে নেওয়া লাগবে তাই না স্যার, প্লাগইন গুলো যেগুলো স্যার? হ্যাঁ প্লাগইন গুলো কিছু কিনে নেওয়া লাগে, কিছু ফ্রি থাকে।
এই দেখেন এটাতে কি কি দেয়া আছে, এটাতে বেস্ট কোনগুলো দেয়া আছে। এই সেটটা তো প্রবলেম, সেটটাতে তো ভাইরাস আছে। এই যে দেখেন সবার প্রথম হচ্ছে সুকুরি, সবার প্রথম কি, সবার প্রথম হচ্ছে সুকুরি, এটা হচ্ছে বেস্ট, মানে এই সুকুরিটাই হচ্ছে কি বেস্ট, বেস্ট প্লাগইন, বাট এটা প্রিমিয়াম, এবি এটা হচ্ছে প্রিমিয়াম থিম, প্রিমিয়াম প্লাগইন। তারপর হচ্ছে ওয়ার্ড ফ্যান্স, দ্বিতীয় নাম্বার কি ওয়ার্ড ফ্যান্স। তারপর হচ্ছে আই থিম সিকিউরিটি, আই থিম সিকিউরিটি প্রো। তারপর কি আছে অল ইন ওয়ান ডাব্লিউপি সিকিউরিটি, অল ইন ওয়ান ডাব্লিউপি সিকিউরিটি। তারপর হচ্ছে এন্টি ম্যালওয়্যার সিকিউরিটি। তারপর আর কি দেখছে বুলেট প্রুফ সিকিউরিটি। দেখছেন এই ছয়টা হচ্ছে কি ওরা টপ র্যাঙ্কে রেখে দিচ্ছে। তো আমি মনে করি সবচেয়ে সিকিউর হচ্ছে, না সবচেয়ে ভালো হচ্ছে এই সুকুরি, সবচেয়ে ভালো হচ্ছে এই সুকুরি। আচ্ছা দেখি এখন আমরা একটা নিয়ে কাজ করবো, আমরা সুকুরি না আমরা ওয়ার্ড ফ্যান্স বা অন্য একটা নিয়ে কাজ করব, হয়তোবা ওয়ার্ড ফ্যান্স নয়তোবা এই যে অল ইন ওয়ান ওয়ার্ডপ্রেস সিকিউরিটি ফায়ারওয়াল। আচ্ছা দেখি আমরা কোনটা দিয়ে, যে কোনো একটা দিয়ে আমরা কাজ করব। আর দেখেন আপনি যদি একটু ফাইবারে যান, ফাইবারে যাওয়ার পর fiverr.com যাওয়ার পর আপনি একটু সুইচ টু বাইং এ যান। সুইচ টু বাইং এ ছিলাম আমি, এখান থেকে আপনি একটা কাজ করেন, আপনি লিখে সার্চ দেন, আপনি লিখে সার্চ দেন হচ্ছে ডাব্লিউপি সিকিউরিটি বা ওয়ার্ডপ্রেস সিকিউরিটি, ডাব্লিউ আর এ ওয়ার্ডপ্রেস এস ই, এই দেখেন ওয়ার্ডপ্রেস সিকিউরিটি। আমরা ওয়ার্ডপ্রেস সিকিউরিটি লিখে কি সার্চ দিলাম, দেখেন অনেকগুলো প্লাগইন এখানে চলে আসলো, অনেকগুলো প্লাগইন চলে আসলো। দেখেন কতগুলো কাজ করে রাখছে ওরা, এই শুধু এই সিকিউরিটি। আই উইল রিমুভ মেলওয়্যার এন্ড মেক শিওর সিকিউরিটি ওয়ার্ডপ্রেস, আই উইল রিকভার হ্যাকেড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, রিমুভ এটা কি মেলওয়্যার সিকিউরিটি, আই উইল ফিক্স ওয়ার্ডপ্রেস হ্যাক, এটা কি হ্যাকেড ওয়েবসাইট, রিমুভ মেলওয়্যার এন্ড ওয়ার্ডপ্রেস। দেখছেন এখানে অনেকগুলো কাজ কি এটা দিয়ে করা আছে। ওয়েবসাইট হ্যাকার মানে ওয়েবসাইটে কিভাবে হ্যাক থেকে মুক্ত করবে সেটা, বা আর একটা আর হচ্ছে কিভাবে আপনার এই সাইটটা সিকিউর করে রাখবেন, এটার উপর সে কি খুলে রাখছে। হচ্ছে পাকিস্তানের এবং কি দেখেন 1K প্লাস রিভিউ, 7 ঘন্টা আগেও একটা কাজ ডেলিভারি দিচ্ছে, বুঝছেন। তার মানে মার্কেট প্লেসে এটার অনেক কাজ পাওয়া যায়। এখন আমরা কি করব, আমাদের এই সাইটটাকে সিকিউর করব, দেখবো আমাদের এই সাইটটা কতটুকু সিকিউর, এটা দেখে আমাদের সাইটটাও যেন কেউ হ্যাক করতে না পারে, সেই জন্য আমরা ওটা সিকিউর করব। এটা সিকিউর করার জন্য আমাদের কি করতে হবে, ধরেন আমি যাচ্ছি হচ্ছে ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি স্ল্যাশ ওকে, ঠিক আছে। লগ ইন করতে বলতেছে, রিমেম্বার মি দিয়ে দিই লগ ইন। দেখেন আমাদের সাইটটা কি লগ ইন হয়ে গেল। এখন আমাদের এখানে একটা প্লাগইনস লাগবে, আমাদের কি একটা প্লাগইন লাগবে, যে প্লাগইন দিয়ে আমরা আমাদের সাইটটাকে সিকিউর করতে পারবো, সেজন্য একটা প্লাগইন লাগবে আমাদের। প্লাগইনটা হচ্ছে, আমি অ্যাডমিন প্লাগইনসে যাই, প্লাগইনের নাম হচ্ছে অল ইন ওয়ান ডাব্লিউপি সিকিউরিটি। আমরা এখানে সার্চ দিব অল ইন ওয়ান ডাব্লিউপি সিকিউরিটি লিখে, বুঝতে পারতেছেন সবাই, বুঝতে পারতেছেন সবাই? জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। অল ইন ওয়ান জি স্যার। ডাব্লিউপি সিকিউরিটি। অল ইন ওয়ান ডাব্লিউপি সিকিউরিটি লিখে সার্চ দিয়ে এই দেখেন আমাদের কি অনেকগুলো চলে আসছে। এটার কথা আমি বলছিলাম, ফায়ারওয়াল কিস মেলওয়্যার স্ক্যান, এখানে কি অল ইন ওয়ান ডাব্লিউপি সিকিউরিটিস ফায়ারওয়াল, আপনি এখান থেকে যে কোনো একটা ইউজ করতে পারেন। কিন্তু আপনি দেখেন অ্যাক্টিভেট, অ্যাক্টিভেট কোনটার কত, এটা অ্যাক্টিভেট দেখেন কি
3+ মিলিয়ন অ্যাক্টিভেট। আর এটার কত? 9 লাখ। 9 লাখ প্লাস অ্যাক্টিভেট, এটা হচ্ছে 3 মিলিয়ন। তার মানে হচ্ছে কত? 30 লাখ অ্যাক্টিভেট। আর এটা দেখেন লাস্ট আপডেট কবে আসছে? লাস্ট আপডেট আসছে 1 মান্থ এগো, এটা আসছে 2 মান্থ এগো। তারপরে এটা কি র্যাঙ্কিং এ সবার উপরে দেখাচ্ছে, মানে এটা কি তারপর র্যাঙ্কিং এ উপরে দেখাচ্ছে, বুঝতে পারছেন? তার মানে এটা হচ্ছে পরে আসছে, এটা আগে আসছে, এই সাইডটা পরে আসছে। এখন এই দুইটা থেকে নিতে পারে। আমরা প্রথমটাই নিলাম, অল ইন ওয়ান ডাব্লিউপি সিগারেট ফায়ারওয়েল, এটাই নিলাম। হ্যাঁ, অ্যাক্টিভ হয়ে গেল। অ্যাক্টিভ করে নিই, ইনস্টল হয়ে গেছে। এই দেখেন অ্যাক্টিভ করার পর আমাদের এখানে একটা সিকিউরিটি অপশন চলে আসছে, কি ডাব্লিউপি সিকিউরিটি নামে একটা অপশন চলে আসছে। এখানে দেখেন কতগুলো ভিতরে অপশন চলে আসছে। এখন আমরা সবগুলো কি করব দেখবো আর এক করব, ফিক্স করার ট্রাই করব। দেখেন আমাদের কি করতে হবে, আমরা একটু ডাব্লিউপি সিকিউরিটির ড্যাশবোর্ডে যাচ্ছি। ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখেন আমাদেরটা এখন কতটুকু সিকিউর আছে, 25%। আমাদেরটা কি 25% সিকিউর আছে, বাট এটা খুব বেশি না। এটা হচ্ছে খুব বেশি না, এটা হচ্ছে হ্যাকারদের জন্য মানে 1 থেকে 2 সেকেন্ডের কাজ। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কত? 25%। এই 25% কেন হয়েছে জানেন? কারণ আমরা এখানে নামটা চেঞ্জ করে আমাদের নাম দিয়ে দিছিলাম। মানে আমরা যে নামটা চেঞ্জ করছিলাম, যেমন এখানে কি থাকে, ডাব্লিউপি থাকে না, ডাব্লিউপি নামটা চেঞ্জ করে আমরা এখানে আমাদের নামটা দিয়ে দিচ্ছি। সেই জন্য আমরা 15% পাইছিলাম, আর হচ্ছে 10% পাইছি হচ্ছে আমরা ইয়ে ইউজ করতেছি সেটার জন্য। আচ্ছা, আমরা এখন পরবর্তী স্টেপ গুলোতে যাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। তাহলে কি আপনারা বুঝতে পারবেন? সিস্টেম ইনফো, সিস্টেম ইনফোতে এখানে কিছু দেওয়া আছে, ভার্সন টার্সন আপাতত এইগুলো আমাদের দরকার নেই। দেখেন এইগুলো আপাতত আমাদের দরকার নেই। লক এন্ড আইপি অ্যাড্রেস এইগুলো আমাদের আপাতত, এগুলোর কোনো কাজ নাই আমাদের। আমরা হচ্ছে এখন যাব সরাসরি ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা প্রথমে যাব হচ্ছে সেটিংসে। আমরা প্রথমে যাব হচ্ছে সেটিংসে। সেটিংসে যাওয়ার পর আমরা এখন এখানে দেখব, আর এখানে যে প্রবলেমগুলো এগুলো ফিক্সড করার ট্রাই করব। এখানে যে প্রবলেম এগুলো ফিক্সড করার ট্রাই করব। এখানে দেখেন কি বলতে, ডাব্লিউপি সিকিউরিটি প্লাগইন, এগুলো ব্যাকআপ ইউর ডাটাবেস। ডাটাবেসটা ব্যাকআপ হিসেবে রাখতে বলতেছে, ব্যাকআপ htaccess ফাইল, মানে htaccess ফাইলগুলো ব্যাকআপ হিসেবে রাখতে বলতেছে। জানো, যদি কোনো প্লাগইন আপনি উল্টাপাল্টা ইনস্টল করে ফেলেন, তাহলে যদি আপনার সাইটটা চলে যায় তাহলে কেমন হবে? খুব ঝামেলা হয়ে যাবে না? সেই জন্য এগুলো আগে থেকে কি ব্যাকআপে রাখতে বলতেছে। তারপর হচ্ছে পরের সেকশন htaccess ফাইল। আমরা htaccess ফাইলে যদি একটু যাই, htaccess ফাইলের মধ্যে কি দেওয়া আছে, সিলেক্ট ইউর htaccess ফাইল। আচ্ছা, এখান থেকে htaccess ফাইলটা, এই যে ব্যাকআপ htaccess ফাইল, মানে আমাদের যে htaccess ফাইলটা আছে এটাকে আমাদের ব্যাকআপ করে রাখতে বলতেছে। মানে এখানে শুধু ব্যাকআপের কাজ, এখানে বলতেছে কি আমাদের htaccess ফাইলটাকে ব্যাকআপ করে রাখতে। আপাতত এটাও আমাদের দরকার নাই, আপনি এটাকে অবশ্যই ব্যাকআপ করে রাখবেন। কিভাবে ব্যাকআপ করে রাখবেন? ধরেন আপনার যে এটা আছে, আমি আপনাদের মাইগ্রেশন দেখাইছিলাম না, মাইগ্রেশন, আপনাদেরকে মাইগ্রেশন দেখানো হয়েছে তো? জি স্যার, অল ইন ওয়ান মাইগ্রেশন। এই মাইগ্রেশন করে হচ্ছে আপনার এই সাইটটাকে রেখে, ধরেন আপনার যদি কোনো রকমের প্রবলেম হয়ে গেল, বা ক্লায়েন্ট আপনাকে একটা কাজ করতে দিল, কাজ করতে গিয়ে যদি আপনি পুরো সাইটটাকে রিমুভ করে দেন বা ডিলিট করে দেন, তখন কেমন হইলো? তখন তো আবার পুরো সাইটে, তখন তো ক্লায়েন্ট আপনাকে আরো ক্লায়েন্টকে জরিমানা দিতে হবে, সাইটটাকে করে ফেলছেন। সেই জন্য এটা ব্যাকআপ হিসেবে রেখে দিতে বলতেছে। তারপর হচ্ছে htconfirm php ফাইল, এখানে বলতেছে কি পিএইচপি ফাইলটাকে করে রাখতে বলতে, ব্যাকআপ হিসেবে রাখতে বলতেছে। এখানে সবকিছু ব্যাকআপের, এখানে বলতেছে ব্যাকআপ
ডাব্লিউপি পিএইচপি ফাইল, ডাব্লিউপি পিএইচপি ফাইলটাকে ব্যাকআপ করে রাখতে বলতেছে। এখান থেকে আপনি যে এখানে সিলেক্ট দিয়ে আপনি ব্যাকআপ করে রাখতে পারবেন। তারপর হচ্ছে ডাব্লিউপি ভার্সন ইনফো, এই দেখেন এখানে আমরা 5 মার্ক পাইতে পারি। এখানে আমরা কি 5 মার্ক পাইতে পারি। এটা কি করতে বলছে? রিমুভ ডাব্লিউপি জেনারেটর মেটা ইনফো। ডাব্লিউপি জেনারেটর কি? মেটা ইনফো মানে আমাদের প্রত্যেকটা পেজের মধ্যে একটা করে মেটা ইনফো দেওয়া থাকে। আপনার এখানে পড়বেন check this if you want to remove this version and meta info এটা কি product by WP from all page, মানে all পেজের মধ্যে হচ্ছে একটা মেটা ইনফো থাকে। আমরা যদি এই মেটা ইনফোটাকে দেখাইতে না চাই বা এই দিয়ে এই মেটা ইনফো থেকে হ্যাকার আপনার ওয়েবসাইটকে হ্যাক করতে পারে। বুঝতে পারছেন? মেটা ইনফোতে গিয়ে আপনার সাইটটা হ্যাক করতে পারে। এখন আপনি যদি ক্লিক করে রাখেন, এটা ক্লিক করলে আর হ্যাকার আপনার ওই মেটা ইনফোটা খুঁজে পাবে না। বুঝতে পারছেন? এখানে আমরা হচ্ছে 5 মার্ক করবো। আমরা এইভাবে হচ্ছে পুরো সাইটগুলোকে সিকিউর করার ট্রাই করব। এটা গেল আমাদের 5 মার্ক আমরা পেয়ে গেলাম। কিন্তু এখন যদি আপনি একটু যান, একটু ড্যাশবোর্ডে যান, দেখবেন আমরা 5 মার্ক পেয়ে গেছি। এই দেখেন আমাদের 30 হয়ে গেছে, আগে 25 ছিল না, আমাদের এখানে 30 মার্ক হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা আবার সেটিংসে যাচ্ছি। সেটিংসে যাওয়ার পর তারপর হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্টে যাওয়ার পর আপনি এখান থেকে ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারেন। এখানে আমাদের কোনো মার্ক নাই। তারপর হচ্ছে অ্যাডভান্স সেটিংস, এখানেও আমাদের কোনো দরকার নেই। যেখানে আমরা মার্ক আছে আমরা সেইগুলো শুধু ট্রাই করার চেষ্টা করব। তারপর হচ্ছে ইউজার অ্যাকাউন্ট, আমাদের সবসময় ট্রাই করতে হবে ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে যেন 100 থেকে 150 পর্যন্ত আমরা কি সিকিউর রাখতে পারি, তাহলে আর আমাদের কোনো প্রবলেম হবে না। তারপর যাচ্ছে হচ্ছে আমরা ইউজার অ্যাকাউন্টে এই দেখেন এখানে হচ্ছে 15 মার্ক। এখানে 15 মার্ক আমরা অলরেডি পেয়ে গেছি। এই যে আমরা যে 15 মার্ক পাইছিলাম প্রথম, এটা কিন্তু আমাদের ইউজার অ্যাকাউন্টের জন্য, কারণ আমাদের ইউজার অ্যাকাউন্টটা ডাব্লিউপির আন্ডারে নাই। ডাব্লিউপির আন্ডারে না, এটা হচ্ছে এখন বর্তমানে আমারটা কি রূপক স্যার আছে না, ইউজার অ্যাকাউন্ট নেম, এগুলো আমরা চেঞ্জ করে দিচ্ছি। সেই জন্য আমরা অটোমেটিক 15 মার্ক পেয়ে গেছি। এটা যদি না থাকতো তাহলে কি আমরা এখান থেকে অ্যাড করে আমরা 15 মার্ক পেয়ে যেতাম। বুঝতে পারতেছেন সবাই? বুঝতে পারতেছেন? জি স্যার, জি স্যার। তারপর হচ্ছে ডিসপ্লে নেম, এই যে দেখেন ডিসপ্লে নেমে 5%। এখানে কি দেয়া আছে? ইউর সাইট কারেন্টলি হ্যাজ দ্য ফলোইং অ্যাকাউন্টস হুইচ হ্যাভ এ, এটা কি ইন্ডিজিক্যাল লগিং নেম এন্ড ডিসপ্লে নেম, মানে আমার হচ্ছে ডিসপ্লে নেম আর ইউজার নেম দুইটা নেম এক হয়ে গেছে। আমি যদি এই নামটা চেঞ্জ করে, এই রূপক নামটা চেঞ্জ করে এখানে অন্য একটা নাম দিয়ে দিতাম, এটা কি জন্য হয়েছে জানেন? কারণ আমার এই সাইটের নাম হচ্ছে কি, আমার সাইটের নাম হচ্ছে ডাব্লিউপি না, এই যে রূপক স্যার, এটা আমার এখানে কিন্তু শো করতেছে abcitland.com রূপক স্যার, কিন্তু আবার আমার ইউজার নেমও কি রূপক দেয়া। এই দুইটা নেম যখন আমরা চেঞ্জ করব তখন এই 5 মার্ক আমরা অটোমেটিক পেয়ে যাব। বুঝতে পারছেন? জি স্যার। এখন যদি এই রূপক স্যারটা আমি চেঞ্জ করে এখানে অন্য একটা নাম দিয়ে দিতাম, তাহলে এই 5 মার্কটা আমরা পেয়ে যেতাম। এখান থেকে সুন্দরভাবে সিলেক্ট করে দিছে। আচ্ছা, এটা আপাতত আমরা চেঞ্জ করলাম না। তারপর হচ্ছে পাসওয়ার্ড আমাদের, আমরা পাসওয়ার্ডে গেলাম। দেখেন আমাদের এটা কি E12 টেক এ ডেস্কটপ পিসি, এটা কি approximately to crack your password. স্যার 1 সেকেন্ডেই স্যার পাসওয়ার্ড হ্যাক করে ফেলা সম্ভব স্যার আমাদের ট্র্যাক করার কি। আপনারা কিছুই বলেন না, বুঝলাম না। স্যার বলছে, কথাটা বললাম স্যার, আপনি শুনতে পারেন না। কথাটা বলুন স্যার। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে কি, এখন এখানে আপনি একটা পাসওয়ার্ড দিবেন, দিয়ে পাসওয়ার্ডটা দেখবেন যে ক্লায়েন্টে কি হচ্ছে। বা পাসওয়ার্ডটা আমি এভাবে দিয়ে দিলাম, ডি দিয়ে দিলাম <1 সেকেন্ড, মানে এখন হচ্ছে কি 1 সেকেন্ড লাগবে এটা করতে। তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে $, দিয়ে দিলাম $2,
এই পাসওয়ার্ডটা কেন দিচ্ছি, মানে এটা হচ্ছে আপনার যে ইউজার নেম পাসওয়ার্ডটা দিচ্ছেন আপনি, আপনার একটা ইউজার নেম পাসওয়ার্ড আছে না @123, এইটা হচ্ছে একটা পাসওয়ার্ড, কিন্তু আপনি যে পাসওয়ার্ডটা দিছেন, মানে আপনার যে সাইটটা যে লগ ইন করার সময় যে পাসওয়ার্ডটা দিছেন, এই যে এটা আপনার লগ ইন করতে হবে না সাইটটা, লগ ইন করার জন্য একটা পাসওয়ার্ড দরকার না, এই পাসওয়ার্ডটা হচ্ছে এত নরমাল এত ইজি একটা পাসওয়ার্ড হয়ে গেছে যে পাসওয়ার্ডটা হ্যাকারের 1 সেকেন্ড লাগবে আপনার সাইটটাকে হ্যাক করতে, মানে খুঁজে বের করতে পাসওয়ার্ডটা। এখন বুঝতে পারছেন? এইটাই, মানে হ্যাকারের 1 সেকেন্ড লাগবে। এখন এখানে যদি আপনি একটা শক্তিশালী দিয়ে দেখতে পারেন হ্যাকারের কতক্ষণ লাগবে আপনার পাসওয়ার্ডটা জেনারেট করতে বা পাসওয়ার্ডটা খুঁজে বের করতে। আমি প্রথমে হ্যাঁ পাসওয়ার্ড জেনারেটর গিয়ে আপনি করতে পারেন, বাট এখানে ওরা দিচ্ছে যে আপনি এখানে নিজে লিখে লিখে একটা পাসওয়ার্ড দিতে পারেন, আর আপনি নিজে দেখেও নিতে পারেন যে পাসওয়ার্ডটা কতটুকু শক্তিশালী হচ্ছে। বুঝতে পারছেন? যেমন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে কি কি দিয়েছিলাম, ডি, প্রথমে দিয়েছিলাম ডি, তারপর দিয়েছিলাম $, তারপর হচ্ছে দিয়েছিলাম 2। এখন দেখেন সেম ভাবে দেখাচ্ছে, তারপর হচ্ছে আবার একটা ডি, ও না d@2, তারপর হচ্ছে ডি দেওয়ার পর আপনি দিয়ে দিলেন এক্স এন। এই দেখেন এখন কি এই পর্যন্ত দেওয়ার পর 34 সেকেন্ড লাগবে। এখন কি এই আপনার সাইটটাকে হ্যাক করতে পাসওয়ার্ডটা কি তার খুঁজে বের করতে বা হ্যাক করতে 34 সেকেন্ড লাগবে। বুঝতেছেন? এখন তো বুঝতেছেন নাকি? জি স্যার। তারপর আপনি যদি আরো কঠিন পাসওয়ার্ড দেন, তারপর হচ্ছে অ্যাড দিয়ে দেন, এটার জন্য 6 ঘন্টা 20 মিনিট লাগবে। এখন যে কোনো একটা হ্যাকারের আপনার সাইটটাকে হ্যাক করতে বা পাসওয়ার্ডটা হ্যাক করতে কতক্ষণ? 6 ঘন্টা লাগবে। এখন আপনি আরো কিছু দিয়ে দেন এন, এখন কি 6 বছর, এখন 6 বছর 5 মাস লাগবে আপনার সাইটটাকে কি হ্যাক করতে। তারপর এখানে যদি আরো কিছু বাড়িয়ে দিয়ে দেন, যেমন হচ্ছে আর কি দেওয়া যাইতে পারে একটু কঠিন। তাহলে কি স্যার সিম্পল পাসওয়ার্ডটাকে স্ট্রং করলে স্যার হ্যাঁ অ্যাকাউন্ট স্ট্রং করলে হচ্ছে আপনি এখান থেকে কিছু মার্ক পাবেন আর কি, কিন্তু মানে আপনার পাসওয়ার্ড দিয়ে আর ঢুকতে পারবেন না, অন্য লিঙ্ক দিয়ে ঢুকতে পারবে, বাট পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবেন। যেমন এখানে দিয়ে দিলাম এটা না দিয়ে এটা দিয়ে দে, এই দেখেন এখন কত দিন লাগবে, দেখেন কত বছর, একক স্যার দশক বেশি দিন তো দেওয়ার দরকার নেই স্যার, 60 বছর দিলেই হবে স্যার। 57,337 বছর 10 মাস লাগবে আপনার এই পাসওয়ার্ডটা খুঁজে বের করতে। চিন্তা করা যায়? স্যার 40 বছর দিলেই খায় না স্যার, ওই 40 বছরের 5 স্যার এত লোক বাঁচে নাকি স্যার এতদিন? আচ্ছা সেটা আপনার দিয়ে নেবেন। তারপর এটাই কি করবেন, এটাকে কপি করে আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, এটাকে কপি করে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, তাহলে কি আপনি একটা মার্ক পেয়ে যাবেন। এটা জাস্ট দেখার জন্য, আর কিছু না। এটা জাস্ট আমরা কি এখান থেকে দেখতে পারবো, আমরা যদি ওইখানে দিয়ে দিই তাহলে আমাদের এটা আরো মার্কটা আরো বেড়ে যাবে। তারপর হচ্ছে ইউজার, আমরা ইউজার অ্যাকাউন্ট থেকে বললাম, এখন হচ্ছে ইউজার লগইন। ইউজার লগইনে এখানে আমাদের 20 মার্ক দেওয়া আছে, এটা যদি আমরা সিকিউর করি তাহলে হচ্ছে 20 মার্ক পাবো। এখানে কি বলা হয়েছে, আনএবল লগইন লকডাউন ফিচার, চেক দিস ইফ ইউ ওয়ান্ট টু আনএবল দ্য লগইন লকেট ফিচার এন্ড অ্যাপ্লাই দ্য সিক্রেট বিলো। আচ্ছা ঠিক আছে, এলো আনলক রিকোয়েস্ট। এটা বলতেছে আপনার এখানে কি ম্যাক্সিমাম লগইন এট কি অ্যাটেম্পটস, এখানে আপনার 3 বার দেওয়া আছে, মানে এটার কথা হচ্ছে আপনি যদি এগুলো টিক মার্ক দিয়ে নেন, টিক মার্ক দেওয়ার পর 3 বার, মানে কেউ যদি আপনার এখানে 3 বার করে 3 বার ট্রাই করার পর সে এখানে 60 মিনিটের মধ্যে আবার ট্রাই করতে পারবেন। আমি এখানে 60 মিনিট দিয়ে দিলাম, 60 মিনিটের মধ্যে কি আর ট্রাই করতে পারবে না, মানে 60 মিনিট আপনার টাইম মানে দেখাবে। স্যার আমি নিজেও যদি স্যার 3 বার রং পাসওয়ার্ড দেই, আমাকেও স্যার 60 মিনিট অপেক্ষা করতে হবে? হ্যাঁ এটা দিয়ে দিলে আপনাকে হচ্ছে, যদি আপনি পাসওয়ার্ডটা ভুলে যান বা আপনিও 3 বার ট্রাই করেন, 3 বার ট্রাই করে আপনারটা খুলতেছে না, তখন আপনাকেও 60 মিনিটের জন্য কি অপেক্ষা করতে হবে, 60 মিনিট পর আবার করতে হবে। এরকম যদি একটা হ্যাকার এরকম করতে চায়, যখন তার ভুল হয়ে যাবে তখন আপনি এখানে দুইবার দিয়ে দিতে পারেন, যে 2 বার দেওয়ার পর, বাট এটা করার পর আপনার কি 60 সেকেন্ড দেওয়া আছে, 60 সেকেন্ডের 60 মিনিট, 60 মিনিট হচ্ছে পর আবার করতে হবে। বুঝতে পারছেন?
আবার সে ট্রাই করতে পারবে। একজন হ্যাকার কি 1 ঘন্টা পর পর আবার আপনারটা ট্রাই করবে? আর করবে না। আপনি এখানে আরো বেশি দিলে বেশি দিয়ে দিতে পারেন। তারপর যে টাইম লেন্থ অফ লগআউট মিনিট, এখানে দেওয়া আছে সেট দ্য দেখি লেন্থ অফ টাইম ইউ ওয়াচ পার্টিকুলার আইপি অ্যাড্রেস উইল বি প্রোভাইড ফ্রম লগইন ইন। তারপর হচ্ছে আবার 60 মিনিট পর আবার লগ ইন দিয়ে তারপর আপনাকে কি করতে হবে, এটা কাজ করতে পারবেন। তারপর এখানে আছে ডিসপ্লে, এটা কি জেনারিক এরর মেসেজ, মানে এখানে আপনার ডিসপ্লেতে আপনি যদি ট্রাই করেন, আপনি যদি পাচ্ছেন না, তাহলে আপনার ডিসপ্লেতে আপনার জন্য কি একটা গোপন মেসেজ দিয়ে এরর মেসেজ চলে আসবে। এখানে একটা এরর মেসেজ আপনার চলে আসবে, বুঝতে পারছেন? শো এ জেনারিক এরর মেসেজ, মানে এখানে একটা এরর মেসেজ চলে আসবে, এটা আপনি টিকমার্ক করতে রাখতে চাচ্ছেন কিনা। তারপর হচ্ছে এটা কি ইনিশিয়ালি লকআউট ইনবিল্ট, এখানে দেওয়া আছে কি ইউজার নেম, মানে এখানে দেওয়া আছে ইউজার নেম। চেক দিস ইফ ইউ ওয়ান্ট টু ইনস্টল এ লকআউট লগইন অ্যাটেম্প টু ইট ইউজার নেম হুইচ ডো নট অ্যাক্সেস অন ইউর সিস্টেম। মানে এটা বলা হয়েছে আপনি যদি ইউজার নেমটা ভুল করেন, আপনি যদি ইউজার নেমটা ভুল করে ফেলেন, তাহলে আপনি আর এই সাইটে ঢুকতে পারবেন না, আপনি আর কখনো এই সাইটে ঢুকতে পারবেন না। কারণ এটা হচ্ছে যদি কেউ আপনাকে ছাড়া অন্য কেউ, আপনাকে ছাড়া অন্য কেউ যদি ইউজার নেম দিয়ে ট্রাই করে, তাহলে সে আর ঢুকতে পারবে না। কিন্তু আপনি যখন আপনার নামটা দিবেন তখন ঢুকতে পারবেন, কারণ ইউজার নেম তো ভুলে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না। ইউজার নেম কি ভুলে যাবেন কখনো? ধরেন যদি ভুলে যান, তাহলে তো আপনার জন্য এটা বিপজ্জনক হয়ে গেল। সেই জন্য আপনার এটাকে টিকমার্ক করে দেওয়ার দরকার নেই, বুঝতে পারছেন? এখানে আপনার দেওয়ার দরকার নেই, বা আপনি চাইলে এখানে একটা কি, বা আপনি যদি কখনো ভুলে যান, তাহলে আপনি কি করতে পারবেন, আবার ট্রাই করতে পারবেন। আবার ট্রাই করে হচ্ছে এখানে নোটিফাই বাই ইমেল, এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আমার এই ইমেল অ্যাড্রেসে একটা মেইল চলে আসবে। ধরেন আপনি যদি এটা ভুলে যান বা দেওয়ার সময় কি ট্রাই করলেন, পারলেন না, তখন আপনি কি করবেন, আপনার জিমেল অ্যাকাউন্টে একটা, এটা যদি টিকমার্ক দিয়ে রাখেন, আপনার জিমেল অ্যাকাউন্টে একটা এসএমএস চলে যাবে, বা ইউজার নেমের একটা এসএমএস আপনার অ্যাকাউন্টে চলে যাবে, বুঝতে পারছেন এভরিওয়ান? বুঝতে পারতেছেন সবাই? জি স্যার। জি স্যার। আমি মনে করি সবাই বুঝতে পারতেছেন। তারপর সেভ সেটিংস দিয়ে দিলাম, সেভ সেটিংস তারপর দেখেন আমরা 20 মার্ক কিন্তু পেয়ে গেছি, আমরা 20 মার্ক পেয়ে গেছি। এখন হচ্ছে ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখেন আমাদের মার্ক কত হইলো। ড্যাশবোর্ডে যাওয়ার পর এই দেখেন আমাদের কি আরো 20 মার্ক পেয়ে গেছি, আগে 30 মার্ক ছিল, এখন হচ্ছে 20 মার্ক, তার মানে কত 50 মার্ক আমরা পেয়ে গেছি। দেখেন আবার আমরা কিসে কিসে মার্কগুলো পাচ্ছি সেইগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, আমরা কোনটায় কত মার্ক পাইতেছি। রিমুভ ডাব্লিউপি জেনারেটর মেটা, মানে মেটা জেনারেটর ট্যাগ, এটা করার জন্য কি রিমুভ করার জন্য আমরা 10%, এটা হচ্ছে 10% হয়ে গেছে। তারপর হচ্ছে কি চেঞ্জ অ্যাডমিন ইউজার নেম, মানে অ্যাডমিন ইউজার যে নেম ছিল, এখানে অ্যাডমিন ইউজার নেম কি ছিল, অ্যাডমিন ইউজার নেম ছিল, এই অ্যাডমিন ইউজারটা নেমটা চেঞ্জ করে আমরা আমাদের নাম দিয়ে দিচ্ছি, তাই না? অ্যাডমিন ইউজার নেমটা আমরা দিয়ে দিচ্ছি, আমার নামে দেওয়া আছে, সেই জন্য কি আমরা এই পার্সেন্ট পেয়ে গেছি, এখানে আমরা 30% পেয়ে গেছি। তারপর হচ্ছে লগইন লকডাউন করলাম, সেটার জন্য 40%। তারপর হচ্ছে ডিবি প্রফিটস, এটার জন্য 20%। আচ্ছা, তাহলে তারপর হচ্ছে আমরা কোন পয়েন্টে গেছিলাম, ইউজার লগইন, তাই তো? এখন হচ্ছে ইউজার রেজিস্ট্রেশন। এভরিওয়ান কথা শোনা যাচ্ছে আমার? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। এভরিওয়ান? জি স্যার। আচ্ছা, সবাই তো আছেন না? শাহ আলম? জি স্যার, আছে স্যার। হ্যাঁ, আমি কিন্তু মাঝে মাঝে এরকম করে জিজ্ঞেস করব যে আপনারা কি ঠিকঠাক ভাবে ক্লাস করতেছেন না ক্লাস রেখে ঘুমাচ্ছেন। সবুজ হুসাইন, সবুজ হুসেন, বুঝতেছেন নাই? আচ্ছা, এ আর এস রাহিম,
আচ্ছা স্যার সমস্যা নাই, ক্লাস করেন। দেখলাম যে আপনারা কি সজাগ আছেন কিনা না ঘুমাই গেছেন। তারপর এখানে দেখেন আমাদের কি দেওয়া আছে, আনেবল ম্যানুয়াল অ্যাপ্রুভাল অফ ইউ রেজিস্ট্রেশন। আচ্ছা ম্যানুয়াল অ্যাপ্রুভাল এখানে কি দেওয়া আছে, আনেবল ম্যানুয়াল অ্যাপ্রুভাল অফ নিউ রেজিস্ট্রেশন, মানে নতুন রেজিস্ট্রেশনের জন্য বা ম্যানুয়াল করতে চাইলে আপনার এখানে কি আরো 20 মার্ক পেয়ে যাবেন। চেক দিস ইফ ইউ ওয়ান্ট অটোমেটিক্যালি ডিসেবল অল নেভারলি রেজিস্টার্ড অ্যাকাউন্ট দ্যাটস ইউ অ্যাপ্রুভ দেন ম্যানুয়ালি। মানে আপনার বলতেছে এটা যদি অটোমেটিক্যালি ডিসেবল হয়ে যায়, এটা যদি অটোমেটিক্যালি ডিসেবল হয়ে যায় তাহলে আবার আপনার এখানে একটা অ্যাপ্রুভের কি আপনি ম্যানুয়ালি ভাবে এটাকে অ্যাপ্রুভ করতে পারবেন বা অ্যাপ্রুভ হয়ে যাবে। এরকম একটা সিস্টেম অ্যাপ্রুভ রেজিস্ট্রেশন ইউজার। এখানে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন, এখানে আপনার একটা অপশন চলে আসবে আইপি অ্যাড্রেস, যে এখানে এটা টিক মার্ক দিয়ে রাখেন তাহলে চলে আসবে। আচ্ছা সমস্যা দিয়ে রাখলাম। তারপর হচ্ছে সেভ সেটিংস, এটা দিয়ে দিলাম, সেভ সেটিংস দিয়ে দিলাম। দেখেন 20 মার্ক আমরা পেয়ে গেলাম। এখানে আমরা আরো কিছু মার্ক পাইতে পারি, রেজিস্টার ক্যাপচা, তারপর হচ্ছে রেজিস্টার ক্যাপচা। রেজিস্টার ক্যাপচাতে আমাদেরকে আনেবল ক্যাপচারিং অন রেজিস্ট্রেশন পেজ। এখানে কি বলে, চেক ইজ ইফ ইউ ওয়ান্ট টু ইনসার্ট টু ক্যাপচা ফর the WordPress user registration page if you allow your registration. এটার মানে কি? মনে হয় স্যার লগইন পেজে স্যার ওই যে ক্যাপচা আসবে সম্ভবত নাকি? হ্যাঁ ক্যাপচা, একটা ক্যাপচা আছে না, তাদেরকে এই আমাদের যখন পেজের নিচে কিন্তু আমাদের একটা ক্যাপচা থাকে। বুঝতে পারছেন? এই ক্যাপচা কি বলেছে, চেক দিস ইফ ইউ ওয়ান্ট টু ইনসার্ট এ ক্যাপচা ফর the WordPress user registration page. স্যার যখন স্যার আমাদের পেজে কেউ রেজিস্ট্রেশন করবে তখন একটা ক্যাপচা অটোমেটিক্যালি হ্যাঁ, স্যার এখানে চলে যাবে। হ্যাঁ আচ্ছা। যখন আমাদের, আচ্ছা আমি বলতে যখন আমাদের পেজে কেউ রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করার পর আমাদের এখানে একটা এসএমএস চলে আসবে। আমরা তাকে কি ভেরিফাই করলে তারপর হচ্ছে সে কি করবে, সে কাজ করতে পারবে। বা আমরা যদি তাকে ভেরিফাই করি তাহলে হচ্ছে সে কি এই কাজটা করতে পারবে। আমরা এটাকেও সেভ চেঞ্জ দিয়ে দিলাম। মানে এগুলো হচ্ছে আমাদের হাতে, কারণ যে কেউ আমাদের এখানে রেজিস্ট্রেশন করেই সে কিছু করতে পারবে না বা কমেন্ট করতে পারবে না। তারপর এখানে 10 মার্ক কি দিয়েছে, আনেবল হেনিয়ন অন রেজিস্টার পেজ, চেক দিস ইউ ওয়ান্ট টু আনেবল টু এটা কি হেনিপুট ফিচার অফ ইউর রেজিস্ট্রেশন পেজ। মানে রেজিস্ট্রেশন পেজে কোনো আসলে ফিচার আসলে সেটাই হয়ে যাবে। আচ্ছা সমস্যা না, আমরা সবগুলোই দিয়ে রাখলাম। এগুলো আমাদের দরকার নেই, আমরা সবগুলো মার্কই দিয়ে রাখলাম। তারপরে আছে ডাটাবেস সিকিউরিটি। আচ্ছা আমরা সেভ দিছিলাম তো, তাই না? এই দেখেন ডাটাবেস সিকিউরিটিতে আমরা এখানে ডাব্লিউবি ব্যাকআপ, মানে এখানে ডাব্লিউপি ব্যাকআপ বা এখানে কিন্তু অনেকের ডাব্লিউপি থাকে, বুঝছেন? আমার এখানে ডিবি ব্যাকআপ লেখা আছে, ডাব্লিউপি জিএন, এখানে কিন্তু ডাব্লিউপি দেওয়া থাকে নামগুলো। আমরা যখন লোকাল হোস্টে কাজ করি তখন কি এখানে ডাব্লিউপি দেওয়া থাকে না? ডাব্লিউপি অনেক সময় কি ডাব্লিউপি দেওয়া থাকে? এখানে হচ্ছে ডাব্লিউপি দেওয়া থাকলে আমরা এই 10 মার্ক পাইতাম না। তা এই ডাব্লিউপি দিয়ে কি আমাদের সাইটটা হ্যাক করতে পারতো, হ্যাকার আমাদের সাইটটাকে হ্যাক করতে পারতো। বুঝতে পারছেন? এখানে ডাব্লিউপি থেকে ডিবি কিভাবে আসলো স্যার? আচ্ছা দাঁড়ান, এখানে বলতেছি চেক ইফ ইউ ওয়ান্ট টু প্লাগ ইন টু জেনারেট টু র্যান্ডম 6 স্টোরেজ অফ দ্য টেবিল প্রপার্টি strong and content letters and numbers and you would understand. আচ্ছা আচ্ছা, এখানে বলতেছে আপনার যে ব্যাকআপটা বলতেছে ডিবি ব্যাকআপ বা ডিবি প্রফিক্স, এখানে হচ্ছে ডিবি ব্যাকআপ, তাই না? আচ্ছা থেকে ডিবি ব্যাকআপে কি, আচ্ছা আচ্ছা ওয়েট, এটার কাজ হচ্ছে জেনারেল নিউ ডিবি টেবিল প্রফিক্স। আচ্ছা এটা ইন্টারমিডিয়েট WBGen. Check this if you want to plug into generate a random 6 character secret string of the
টেবিল, আচ্ছা আমরা যে টেবিল প্রফিট দেওয়া আছে এটা তো আমরা জানি না, এটা হচ্ছে ওরা দিয়ে রাখছে, কারণ আমাদের হাতে তো এটা ছিল না। সেই জন্য ওরা 6 ডিজিটের একটা কি 6 ক্যাটাগরিজের একটা স্ট্রং টেবিল প্রিফিক্স দিয়ে রাখছে। এখন এটা যদি আমরা টিক মার্ক দিয়ে রাখি তাহলে হচ্ছে আমরা এখানে 10 মার্ক পাবো। এটা আমাদের দরকার, কারণ আমরা এমনিতে 10 মার্ক পেয়ে গেছি। তারপর হচ্ছে ডিবি ব্যাকআপ। এখানে দেখেন ডিবি ব্যাকআপে কি বলা হচ্ছে, আনেবল অটোমেটিক শিডিউল ব্যাকআপ, মানে এখানে বলতেছে চেক দিস ইফ ইউ ওয়ান্ট টু সিস্টেম টু অটোমেটিকলি জেনারেট ব্যাকআপ স্পেশালি, মানে এটা বলতেছে আপনার এই সাইটটা, মানে আপনার এই সাইটটা যখন চলতেছে আপনি এখানে যদি টাইম ফিক্সিং করে দেন, এটা টিক মার্ক দিয়ে যদি আপনি এখানে টাইম ফিক্সিং করে দেন তাহলে হচ্ছে ধরেন হাওয়ার দিলে, এখানে হাওয়ার দিয়ে দিলে 4 ঘন্টা পর আপনার এই সাইটটা অটোমেটিক লগ আউট হয়ে যাবে। 4 ঘন্টা পর আপনার সাইটটা অটোমেটিক কি লগ আউট হয়ে যাবে। আপনি কি এটা চাচ্ছেন? আপনি কি এটা করতে চান? ধরেন আপনি আপনার সাইটটা লগ আউট দিলেন না, আপনি আপনার সাইটটাকে লগ আউট না দিয়ে চলে গেলেন, বুঝতে পারছেন? তখন কি এটা এভাবে যদি সবসময় চালু থাকে তখন হ্যাকার খুব সহজে আপনার সাইটে হ্যাক করে নিতে পারবে, কিন্তু যখন লগ আউট থাকবে তখন আর সাইটটাকে কি সহজে সে হ্যাক করতে পারবে না। বুঝতে পারছেন? আমার কথা বুঝতেছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। তো এটা হচ্ছে চালু তাহলে করে দেন, হাওয়ার্স না দিয়ে আমরা এখানে ডে বা উইক দিয়ে দিতে পারি। ধরেন আমরা ডে দিয়ে দিলাম, এটা হচ্ছে 2 দিন দিয়ে দিলাম, মানে 2 দিন যদি কেউ আমরা যদি এই সাইটে না ঢুকি বা 2 দিন যদি আমরা না করি, 2 দিন পর আমাদের সাইটটা অটোমেটিক হয়ে যাবে। 2 দিন পর আমাদের সাইট, স্যার আপনি বললেন হ্যাঁ, যে automatic মানে লগ lock আউট হয়ে যাবে। না থাকলে হ্যাঁ, হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। লগ আউট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে 2 দিন। জি, তো বলি স্যার, বলতেছি যে মানে লগ আউট করা না থাকলে হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে হ্যাঁ, যখন হ্যাঁ। আমরা স্যার সাইটটা ব্রাউজ করতেছি বা আমাদের সাইটটা নিয়ে যখন কাজ করছি তখনও কি স্যার ওইরকম হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে স্যার? না না না, ওই রকম হওয়ার সম্ভাবনা, কারণ আপনারটা তো আপনার হাতে, মানে আপনার লগ ইন এটা যে এটা কি আপনার হাতে না, ওরা তো সবাই দেখতেছে। এখনো যে আমার এই ড্যাশবোর্ডে যদি আমরা নাও থাকি তাহলে কি আমার সাইটটিকে আপনারা দেখতে পারবেন না? ওইটা কোনো ফ্যাক্ট না। বাট আপনি যদি লগ আউট না করে রাখেন, লগ আউট না করে রাখলে তাহলে হচ্ছে আপনার সাইটটা খুব সহজে হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বুঝতে পারছেন? এই এখন বুঝতে পারছেন? জি স্যার। তারপর এখানে দেখেন আপনি এটা যদি টিকমার্ক দিয়ে রাখেন, যদি আপনার এখানে কেউ 2 দিন পর কোনো হয় বা লগ আউট হয়ে যায় তখন আপনার এখানে একটা ইমেল আসবে, আপনার এখানে একটা ইমেল চলে আসবে। আমি এটাকে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর দেখেন আমরা এখানে 20 মার্ক পেয়ে গেছি। আচ্ছা, তারপর এখানে আমরা কি 20 মার্ক পেয়ে গেলাম। এখানে আপাতত আমাদের কাজ শেষ। আমরা এটাকে সেটিংসে দিয়ে দিলাম। এখন দেখি তো আমরা কতটুকু পাইলাম বা আমাদের কত ডাটাবেস সিকিউরিটি পর্যন্ত আমরা চলে গেছি। ওকে, ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে দেখেন এখন আমরা কতটুকু হয়েছে আমাদের সিকিউর। 120 দেখছেন, আমাদের 120% কি সিকিউর হয়ে গেছে। তার মানে এখন আমরা আরো কিছু সিকিউর করবো। এটা হচ্ছে 100-র উপরে রাখলেই এনাফ। 100-র উপরে রাখলেই আপনার এই সাইটটা ব্যাকআপ চলে। বাট আপনি চাইলে আরো বেশি ব্যাকআপ করে নিতে পারেন, বা চাইলে আপনি আরো সিকিউর করে নিতে পারেন। 1 মিনিট আমি দেখাচ্ছি।
আচ্ছা, আমরা কোন পর্যন্ত গিয়েছিলাম? আমরা হচ্ছে ডাটাবেস সিকিউরিটি, হ্যাঁ ডাটাবেস সিকিউরিটি পর্যন্ত গিয়েছিলাম। তারপর হচ্ছে এই ফাংশন, এখানে আমাদের কি দেয়া আছে? এখানে হচ্ছে আমাদের 15 মার্ক। এখানে হচ্ছে আমাদের কি 15 মার্ক। এখানে কি বলা হয়েছে? আনএবল আইপি অর ইউজার এজেন্ট। তারপর হচ্ছে এটা কি ব্ল্যাকলিস্ট, মানে এটার কাজটা হচ্ছে আপনি চাচ্ছেন যে আপনার যদি কেউ এখানে করে, বা কেউ একজন আছে যাকে হচ্ছে আপনার সন্দেহ হয়, বুঝতে পারছেন? কেউ একজনকে, বা আপনারা কিন্তু সবাই কি রেজিস্ট্রেশন করে তারপর ঢুকলো, তাই না? সবাইকে রেজিস্ট্রেশন করে তারপর আপনার সাইটে ঢুকতে হবে না, তাই তো? আপনার সাইটটা তো আর উন্মুক্ত দিয়ে দিবেন না। এভরিওয়ান, জি স্যার। স্যার সবাই তো সাইটে ঢুকতে পারবে, কিন্তু রেজিস্ট্রেশনের সময় স্যার তখন স্যার মানে হ্যাঁ, তাই তো? তখন সে রেজিস্ট্রেশনের সময় কি করবে? সে রেজিস্ট্রেশন করতে পারবেন, বা যাকে আপনার একটু করবেন, আপনি তো সবারটা দেখে দেখে তারপরে অ্যাপ্রুভ দিবেন, তাই না? আর সমানে তো সবাইকে তার অ্যাপ্রুভ দিয়ে রাখবেন না। আপনাকে যখন লগ ইন করবে, লগ ইন করার পর কিন্তু আপনি ওটা চেক করে তারপর কিন্তু আপনি করবেন। এখন তখন আপনি কি করবেন? যাকে আপনার দেখবেন যে না একে হ্যাকার মনে হচ্ছে, বা একে একটু প্রবলেম মনে হচ্ছে, তাকে আপনি সরাসরি এখানে ব্ল্যাক লিস্টে ফালায় রাখতে পারেন। তাকে আপনি আর কোনো প্রবলেম হবে না, তাহলে সে আর আপনার সাইটে কোনো ক্ষতি করতে পারবে না, বুঝতে পারছেন? এখানে সে আর কোনো ক্ষতি আপনার করতে পারবে না। বাট এখানে আমাদের কোনো ব্ল্যাক লিস্ট নাই, সেই জন্য আমরা কি ব্ল্যাক লিস্ট দিতে পারলাম না। তারপর হচ্ছে ফায়ারওয়েল। ফায়ারওয়েল এখানে কিছু মার্ক দেওয়া আছে, 15, 15, 10। আচ্ছা, অনেকগুলো মার্ক এখানে আছে। আনএবল বেসিক ফায়ারওয়েল প্রোটেকশন। এখানে হচ্ছে চেক ইট ইস ইফ ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই বেসিক ফায়ারওয়েল প্রোটেক্ট ইফ ইউর সাইট। আচ্ছা, এটা ফায়ারওয়েলটা কি? আচ্ছা, এখানে হচ্ছে আপনার বেসিক ফায়ারওয়েল সেটিংস। এগুলো হচ্ছে ওরা দিয়ে রাখছে ম্যাক্সিমাম ফাইল আপলোড সাইজ। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে ম্যাক্সিমাম আপলোড সাইজ। এখানে যদি কেউ কিছু ফাইল করতে চায়, কতটুকু সে দিবে, এগুলো এখানে সিলেক্ট করে দেওয়া যায়। ম্যাক্সিমাম ফাইল আপলোড সাইজ, আপনি এখানে কতটুকু সাইজের ফাইল সে আপলোড দিতে পারবে, এখানে হচ্ছে আপনি দিয়ে দিলেন আপনার ইচ্ছা মতো। 300 দিয়ে দিলেন, এটা হচ্ছে চেকমার্ক দিয়ে দিলেন। তারপর হচ্ছে আর কি করা মানে যায়? স্যার আমার সাইটে কেউ যদি ফাইল আপলোড দেয় তাহলে কত একটা এমবি ফাইল ফাইল যদি দিতে হবে? আপলোড দিতে চায় তাহলে তাহলে স্যার এটা কম করে দেন স্যার, এটা বেশি দিলে স্যার আমার ওয়েবসাইটটা লোড হয়ে যাবে না স্যার? তাহলে 30 দিয়ে দেন। আচ্ছা, তারপর হচ্ছে কি দেওয়া আছে? কমপ্লিট ব্লক অ্যাসেস টু XMLRS। আচ্ছা, এইগুলো আমরা জানি না, এগুলো আপাতত আমাদের দরকার নাই। কমপ্লিট ব্লক অ্যাক্সেস, মানে ব্লক অ্যাক্সেসের জন্য এগুলো ব্লক ফাইল, এইগুলো আমরা না জেনে না দেয় বেটার। এগুলো যদি আমরা না জেনে দেই তাহলে কিন্তু আমাদের আরো প্রবলেমে পড়তে হবে। আমরা মনে করি যেগুলো আমরা নিজেরা না জানবো, না বুঝতে পারবো, এইগুলো না দেয় বেটার। দেখি ব্লক অ্যাসেস্টিস, তারপর ব্লক ফাইল, এগুলো আমি মনে করি যেগুলো না বুঝবেন সেগুলো দেওয়ার দরকার নেই। তারপর হচ্ছে এই 15 মার্ক আছে। তারপর এডিশন ফায়ার রুলস, এখানে কিছু ফায়ার রুল দেওয়া আছে। ডিসেবল ইন্ডেক্স ভিউজ। আচ্ছা, ইন্ডেক্স ভিউ দিস চেক ইফ ইউ ওয়ান্ট টু ডিসেবল রাইটলি এন্ড ফাইল লিস্টিং। আচ্ছা, ফাইল লিস্টিং এ দেখাবে কিনা? আচ্ছা ঠিক আছে, দিয়ে দিলাম। তারপর ডিসেবল ট্র্যাক এন্ড ট্র্যাক, টেচ এন্ড ট্র্যাক, মানে সে ট্র্যাক করতে পারবে কিনা, বা এটাকে টেচ বা ট্র্যাক করতে পারবে কিনা। আচ্ছা, দিয়ে দিলাম। প্রক্সি কমেন্ট পোস্টিং, মানে আমার এখানে কোনো পোস্টে সে কমেন্ট করতে পারবে কিনা, আমার এই পোস্টে কি সে কমেন্ট করতে পারবে কিনা। মানে কমেন্ট করার সময় অবশ্যই আমাকে কি জানিয়ে তারপর করতে হবে, বা সে নিজের ইচ্ছা মতো কমেন্ট করতে পারবে না। তারপর হচ্ছে ব্যাড কোয়ারি স্ট্রিং। আচ্ছা, ব্যাড কোয়ারি স্ট্রিং হচ্ছে দিস উইল হেল্প প্রোটেক্ট ইউর এজেন্সি malicious request via accesses। আচ্ছা, এটা দরকার নেই আমাদের। অ্যাডভান্স, এটা কি
character string filter. Enable advanced character string filter. This is all দেখি ব্লক ব্যাড ক্যারেক্টার ম্যাটার। আচ্ছা, এখানে ক্যারেক্টার ম্যাটার যদি কারো খারাপ থাকে তাহলে সেটা অটোমেটিক ব্লক হয়ে যাবে। আচ্ছা, এইটুকু আমরা সেভ করে দিলাম, এটুকু আমরা সেভ করে দিলাম। আপাতত এইটুকু থাক। তারপর হচ্ছে ব্ল্যাকলিস্ট ফায়ার রুলস। ব্ল্যাকলিস্ট ফায়ার রুলস এর মধ্যে কি দেওয়া আছে এখানে হচ্ছে 20 মার্ক। enable 6G firewall protection. Check it is if you want to apply the 6G blacklist firewall protection for system your site. আচ্ছা, আপনার মোর ইনফোতে গিয়ে যদি কোনো প্রবলেম মোর ইনফোতে গিয়ে দেখতে পারেন। এখানে কি দেওয়া আছে 6G। আচ্ছা, আমরা দিয়ে দিলাম। তারপর হচ্ছে enable 5G firewall protection। আচ্ছা, এটাও দিয়ে দিলাম। বাট আপনার একটা কাজ করবেন, সেটা হচ্ছে আমরা যদি স্যার ওই 6G আর 5G ফায়ারওয়ালের মানে স্যার কাজগুলো না জানি তাহলে এগুলো দিলে আমাদের সমস্যা হবে না স্যার? বুঝতে পরে সমস্যা হবে। সেই জন্য এগুলো আপাতত দেওয়ার দরকার নেই, এগুলো আপনাদের দেওয়ার দরকার নেই। আপনাদের হচ্ছে ক্লায়েন্ট এসে কিভাবে কাজ দিবে জানেন? যে আমাকে 50% সিকিউর করে দাও, 100% সিকিউর করে দাও, 120% সিকিউর করে দাও। ক্লায়েন্ট কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে না এগুলো কোথা থেকে আসবে। যেমন আমরা হচ্ছে ওদের সাইটটা তৈরি করব, আমরা কি ওদের সাইটটা তৈরি করে দিব, বাট ওদের সাইটটা আমরা কি দিয়ে তৈরি করব, ওয়ার্ডপ্রেসের কোন ফাংশন দিয়ে তৈরি করব, এগুলো ওকে বলে দিব। এগুলো কিন্তু আমাদের মধ্যে থাকবে, এগুলো আমরা বলে দেব না, বুঝছেন না এরকম। আচ্ছা, আপনি এটা 6G দিতে পারেন বা এটা না দিলেও চলবে, বা এটা না দিলেও চলবে। আচ্ছা, আমরা এটা না দিই, কারণ যেহেতু আমরা এটা এই অভিজ্ঞ না, তাহলে আমরা না দিই ইন্টারনেট বুট। মানে এটা হচ্ছে বুটস করার জন্য। এটা কি বলছে, মানে গুগল বুটস চেক ইফ ইউ ওয়ান্ট টু ব্লকেড ফেক গুগল বুটস। আচ্ছা, গুগলে কি আমরা বুটস করতে চাচ্ছি কিনা, বুটস সম্পর্কে তো জানেন মানে স্যার রোবট, তাই না? হ্যাঁ, রোবট স্যার। হুম হুম হুম। আচ্ছা, আমরা আপাতত এখানে এগুলো এটা দিলাম না। তারপর হচ্ছে কাস্টম রুলস। আচ্ছা, কাস্টম রুলসে গেলে আর কিছু কাস্টম রুলস আমাদের মার্ক না, এখানে আমরা আর দেখলাম না। এগুলো আপাতত আমরা কি সেভ করে দিয়েছি। তারপরে সেকশন আমাদের কি ব্রুট ফোর্স। এখানে কি দেয়া আছে, রিনেম লগইন, রিনেম লগইন পেজ। আপনার লগইন পেজে দেখেন এখানে একটা সিস্টেম দেয়া আছে, সেটা হচ্ছে কি দেয়া আছে, লগইন পেজ ফিচার বা লগইন পেজ ইউআরএল। এখানে লগইন পেজ ইউআরএল দেয়া আছে। আপনার যদি ধরেন যে চেক দিস ইফ ইউ ওয়ান্ট টু এনেবল দিস রিনেম লগইন পেজ ফিচার, এটা যদি আপনি করতে চান এনেবল রিনেম লগইন পেজ ফিচার। যেমন হচ্ছে এখানে আমরা সবসময় কি দিয়ে থাকি, আমাদের ইউআরএল লিংকে আমি এটা টিকমার্ক দিয়ে দেখুন https://abcitland রূপক, তারপর হচ্ছে রূপক স্যার স্ল্যাশ, এখানে আমরা কি দিয়ে থাকি, আমরা এখানে কি দেই বলেন তো? আমরা এখানে দিয়েছি ডাব্লিউপি অ্যাডমিন। ডাব্লিউপি অ্যাডমিন দেয়া না, ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে খুব সহজে আমাদের সাইটটাকে কি হ্যাক করে নিতে পারবে। এখানে যদি আমরা আমাদের সাইটের নাম অন্য কিছু দিয়ে দিই, abcitland রূপক স্যার স্ল্যাশ, এখানে দিয়ে দিলাম হচ্ছে আবার কি ধরেন স্যার শুধু ডাব্লিউপি দিলাম, ডাব্লিউপি না দিয়ে শুধু আমার নামটা দিয়ে দিলাম রূপক। দেখেন সেভ সেটিংস। তাহলে স্যার অ্যাডমিন পেজে যাবে স্যার। এখন যদি আপনি একটা কাজ করেন, সেটা হচ্ছে আপনি যদি এখানে যান https রূপক স্যার, দেখেন এখানে কিন্তু আমার সাইটে চলে আসছে। বাট এখানে যদি আপনি অ্যাডমিন দেন ডাব্লিউপি অ্যাডমিন, তাহলে আর কাজ করবে না। এখানে আপনার রূপক দিতে হবে। আর ওকে রূপক দিলে তারপর হচ্ছে আপনার সরি, তারপর আপনার ড্যাশবোর্ডে নিয়ে যাবে, এরর দেখাচ্ছে। আচ্ছা, এটা মেবি ওইখান থেকে সেভ হয় নাই, এটা দিলেই হচ্ছে আপনার সাইটে আবার নিয়ে যাবে। এখানে ডাব্লিউপি অ্যাডমিন দিলে এই দেখেন ডাব্লিউপি অ্যাডমিনে নিয়ে যাচ্ছে। মানে এটা যখন আমরা সিকিউর করব তখন আর এই প্রবলেমটা হবে না, কারণ আমরা তো এখান থেকে দিচ্ছি। আমরা যখন লগইন পেজটা করব ঠিকঠাক ভাবে করব, তখন আর কোনো প্রবলেম স্যার এটা সেভ দিয়ে আরেকবার দেখেন, আশা করি হবে না। আচ্ছা, সেভ সেটিংস এবার স্যার এর উপর দিয়ে দেখেন। সেভ তো হচ্ছে, বাট এখানে দেখাচ্ছে না, কিন্তু আমাদের তো 10 মার্ক আবার দিয়ে দিচ্ছে। স্যার এখন দেখেন তো স্যার, ওই যে ডাব্লিউপি অ্যাডমিন বাদ দিয়ে স্যার আপনার নামটা দিয়ে দেখেন তো।
হুম, দেখাচ্ছে না। এটা মেবি যখন এই মানে ই করতে যাবেন, এটা ধরেন যদি কোনো সময় কে মানে হ্যাকার যখন করতে যাবে তখন মেবি এই ডাব্লিউপি অ্যাডমিন দিলে আর কাজ করবে না। যখন হ্যাকার কোনো আমার সাইটটিকে হ্যাক করতে যাবে তখন ডাব্লিউপি অ্যাডমিন দিলে সে আর খুঁজে পাবে না, ওইখানে তাকে রূপক দিতে হবে, তারপর হচ্ছে সে ই করতে পারবে, তা না হলে করতে পারবে না। বুঝতে পারছেন? তারপর আর কি দেওয়া আছে এখানে, এখানে অনেক কিছু দেওয়া আছে। কুকি বেসিক বেসিক, এখানে কি আনেবল ব্রডকাস্ট অ্যাটাক প্রোটন সিলেক্ট ওয়ার্ড, স্যার এখানে লগইন ওয়ার্ড। ক্যাপচা দেন তো স্যার উপরে জি, লগইন ক্যাপচা। লগইন ক্যাপচা, আচ্ছা বলতেছি লগইন ক্যাপচা কি বলতেছি। এখানে আপাতত এইটা দরকার নেই, কারণ এখনই আমাদের মার্ক এমনিতে অনেক হয়ে গেছে। তারপর হচ্ছে স্টিক কাই, কারেক্ট কাই, আচ্ছা এখানে কাই দিতে হবে না। লগইন ক্যাপচা, এটা হচ্ছে আপনার লগইন, আপনি ইউজার নেম বা ই দিয়ে যে লগইন করতেছেন সেই লগইন সিস্টেমটা। আনেবল ক্যাপচা অন লগইন পেজ, মানে কি লগইন পেজ হচ্ছে আপনাদের এই ক্যাপচাটা দেখাবে না এরকম, বা চেক ফ্রম দ্য লগইন পেজ, চেক ইট ইজ দ্য ইফ ইউ ওয়ান্ট টু ইনসার্ট টু ক্যাপচা ফ্রম অন দ্য লগইন পেজ, মানে হচ্ছে লগইন পেজের মধ্যে যে ক্যাপচাটা দেখায় এটা এবার দেখাবে না, এটাই এটার কাজ। লাস্ট পাসওয়ার্ড ফ্রম ক্যাপচা সেটিং। স্যার ক্যাপচাটা অন করে দেন স্যার। আচ্ছা আচ্ছা, আমি বলতেছি আসলে ক্যাপচাটা কি। ক্যাপচাটা হচ্ছে আপনি যদি কোনো ই করেন বা কেউ যদি আপনার কমেন্ট করতে যায় বা কোনো কিছু করতে যায়, এটা হচ্ছে রোবট দিয়ে করে, মানে রোবট দিয়ে কিন্তু অনেকে কমেন্ট করে, তারপর হচ্ছে পেজ গুলোকে কাজ করা, এটা কিন্তু রোবট দিয়ে করে। কিন্তু আপনি যদি এগুলো সিকিউর করে রাখেন, আপনি যদি এগুলো টিকমার্ক দিয়ে রাখেন, তাহলে হচ্ছে আপনার রোবটে গিয়ে রোবট যখন কাজ করতে যাবে তখন একটা ক্যাপচা চাবে। যেমন হচ্ছে কি বলবো, আমরা যখন কোনো সাইটে ঢুকতে চাই তখন আমরা কি আই এম নট এ রোবট, আই এম নট এ রোবট দিতে হয় না, জি আমাদের স্যার। একটা অ্যাকাউন্ট দিতে হয় না। জি স্যার। এইরকম এইভাবে আমাদের ওদের এখানে একটা ক্যাপচা আসবে ওর সামনে, ক্যাপচাটাকে ফিল আপ করে তারপর হচ্ছে লগ ইন করতে হবে। এটা যদি সে রোবট হয়ে থাকে, রোবটে এই কাজটা করতে পারবে না, এটা মানুষ করতে পারবে, বাট রোবট করতে পারবে। সেই জন্য আমরা এগুলো যদি টিকমার্ক দিয়ে রাখি তাহলে বোঝা যাবে এগুলো কি, একটা রোবট এসে কাজ করতে পারবে না। আপনি মানে নিজে যদি ই হন, এটার ফলে কি হবে, হ্যাকার যদি কোনো পিসি দিয়ে কাজ করতে চায় বা কোনো কিছু করতে চায় রোবট দিয়ে, তাহলে সে আর করতে পারবে না। বুঝতে পারছেন? এটা হচ্ছে ক্যাপচা, লগইন ক্যাপচা। তারপর হচ্ছে লগইন হোয়াইট লিস্ট। আচ্ছা হোয়াইট লিস্ট এগুলো আমাদের দরকার নাই। হোয়াইট লিস্ট হচ্ছে ওই যে আবার যে ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্ট এগুলো। হানিপুট, হানিপুটে কি বলা হচ্ছে, আনেবল হানিপুট টু লগইন পেজ, চেক দিস if you want to enable this honeypot feature for your login page। আচ্ছা লগইন পেজে কি হবে, চেক দিস if you want to enable the honeypot। আচ্ছা একটা হানিপুট নামে একটা ফিচার ই করবে, চলে আসবে লগইন পেজে যদি এটা ঠিক মার দেন। আচ্ছা দরকার নেই, কারণ যেগুলো না জানা এগুলো না দেয় বেটার। তারপর হচ্ছে স্পাম, স্পাম কি দেয়া, স্পাম প্রিভিশন। এখানে কি দেয়া আছে, এই যে কমেন্ট স্পাম, এই দেখেন আবার এখানে ক্যাপচা আসছে। এইটা যদি আপনি আবার টিকমার্ক দিয়ে রাখেন তাহলে হচ্ছে আবার কি সেম ভাবে এই রোবট এসে আপনার এখানে কমেন্ট করতে পারবে না। অনেক সময় কি অনেকে আছে না যে রোবট দিয়ে কমেন্ট করে, বা আপনি একটা অটো কমেন্টের অপশন থাকে যে আপনি কিছু একটা লিখলেন, বা অটো চ্যাটের অপশন থাকে যে আপনি কিছু লিখলেন আপনার আনসারটা কি রোবট দিয়ে দিবে, এরকম কি থাকে না অনেক সময়? অনেক সময় কি এরকম থাকে, দেখছেন কখনো? এরকম হয়ে থাকে। সেই জন্য এই ক্যাপচাটা দিয়ে রাখলে হচ্ছে কোনো ই যদি কমেন্ট করতে আসে, কোনো রোবট যদি কমেন্ট করতে আসে তাহলে সে আর কমেন্ট করতে পারবে না, কারণ সে ক্যাপচাটা ফিল আপ করতে পারবে না, সে ক্যাপচাটা ফিল আপ করতে পারবে না। এটা হচ্ছে কমেন্ট অপশনে ক্যাপচা। তারপর আর কি দেয়া আছে, এটা কি ব্লক ক্যাপচার ফ্রম পোস্টিং কমেন্টস, মানে এটা হচ্ছে ই করলে চেক ইফ দে ওয়ান্ট টু অ্যাপ্লাই ফায়ারওয়াল রুল হোয়াট ইউ ব্লক কমেন্টস, এটা কি অর্গানাইজেশন ফ্রম স্পাম। আচ্ছা আচ্ছা, কোনো পোস্টে যদি এটা যদি টিকমার্ক দিয়ে রাখেন তাহলে এইটাকে ব্লক করে দিলে, বা পোস্টে তো সবাই কমেন্ট করতে পারে তাই না, পোস্টে কি সবাই কমেন্ট করতে পারে না? আমরা যদি একটা পোস্ট করি সবাই কমেন্ট করতে পারে না, আমাদেরকে রেজিস্ট্রেশন করুক বা না করুক সবাই কি কমেন্ট করতে পারে একটা পোস্টে?
স্যার কিছু কিছু ওয়েবসাইটে আছে রেজিস্ট্রেশন না করলে কমেন্ট করতে পারে না স্যার। হ্যাঁ, এই জন্য সেই সিকিউরিটিটা আপনি এখানে দিয়ে দিবেন। এখানে যদি আপনি টিক মার্ক দিয়ে রাখেন যে ব্লক, মানে আপনি যাদেরকে ব্লক করবেন, তারা আপনার পোস্টে কমেন্টও করতে পারবেন না। মানে যাদেরকে আপনার সন্দেহ হবে তাকে যদি আপনি ব্লক করে রাখেন তাহলে সে কি আপনার এখানে কমেন্টও করতে পারবেন না। বুঝতে পারছেন? হচ্ছে আমরা সেভ দিয়ে দিলাম। তারপর যে আমরা কোন পর্যন্ত গিয়েছিলাম, স্পাম প্রিভেনশন, তারপর হচ্ছে স্ক্যানারের এখানে কি দেয়া আছে, আপনার এই সাইটটা অটো স্ক্যান হবে। আপনি যদি এটাকে টিক মার্ক দিয়ে রাখেন তাহলে হচ্ছে স্ক্যান টাইম আনবেটার, মানে এটা হচ্ছে কতদিন পর পর আপনি এটাকে একটা স্ক্যান করতেছেন, মানে আপনার ফুল সাইটটা একবার সে স্ক্যান করবে যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা বা কোথাও কোনো প্রবলেম হইতেছে কিনা। এরকম ভাবে কি আপনার সাইটটাকে কি স্ক্যান করবে। সেটা আপনি দিন দিয়ে দিতে পারেন, মাসে দিয়ে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আচ্ছা, দিয়ে রাখলাম আমরা, দিয়ে দিলাম হচ্ছে উইক, দিয়ে দিলাম হচ্ছে 1 উইক, 1 সপ্তাহ পর কি করবে, টাইপ ইগনোর, মানে যদি কিছু ইগনোর করতে চান তাহলে এখানে লিখে দিতে পারেন। তারপর হচ্ছে ফাইল ডিরেকশন টু লঙ্গার। আচ্ছা, এগুলো দরকার নেই আপাতত আমাদের, এগুলো চাইলে আপনি দিয়ে দিতে পারেন। আচ্ছা, এই সেকশনটা আমরা রাখলাম না, তারপর মেলার স্ক্যান, এখানে তো কোনো মার্ক দেওয়া নাই, সেজন্য আমরা আচ্ছা এইটুকুর মার্ক দেওয়া নাই, আমরা এইটুকু দেখলাম। তারপর হচ্ছে মেনটেনেন্সেও কি আমাদের কোনো মার্ক নাই, এই মেনটেনেন্সও আমাদের দরকার নাই, এখানে কোনো মার্ক নেই। তারপর হচ্ছে সেভ কপি, আচ্ছা সেভ কপি প্রোটেকশন সেটিংস। আচ্ছা, এগুলো আপনি চাইলে এখান থেকে কপি করতে পারেন আপনার প্রোটেকশন গুলো এখান থেকে। আপনি যদি এটা টিক মার্ক দিয়ে রাখেন তাহলে হচ্ছে আপনার এখান থেকে কেউ রাইট বাটন ক্লিক করতে পারবেন। আপনি যদি এটা সিলেক্ট করে রাখেন তাহলে হচ্ছে আপনার এখানে যদি কেউ যায় বা কোনো কিছু কমেন্ট করতে চায়, কিছু কপি করতে চায়, তাহলে কপি করতে পারবেন। আমাদেরকে রাইট বাটন ক্লিক করে কপি করতে হয় না, সিলেক্ট করে তারপর রাইট বাটন ক্লিক করে কপি করতে হয় না, সেখানে তাদের রাইট বাটন ক্লিকই হবে না। এটা যদি আপনি অন করে রাখেন, মানে আমার সাইট থেকে আপনি কোনো কিছু কপি করে নিয়ে যেতে পারবেন না। স্যার এটা কি সম্ভব স্যার? অবশ্যই সম্ভব। স্যার কপি তো হয় স্যার সব ওয়েবসাইট থেকে স্যার। সব ওরা টিক মার্কটা দিয়ে রাখে না। মানে স্যার রাইট বাটন দিয়ে সিলেক্ট করা যায় কিন্তু কপি করা যায় না, এটা একটা সমস্যা, কিন্তু মানে- সিলেক্ট করা যায় স্যার। মানে রাইট বাটন যদি ক্লিক না করেন তাহলে আপনি করার অপশনটা, সেভ করার অপশনটা কোথায় পাবেন? কন্ট্রোল সি দিলে তো স্যার কপি হয়ে যাবে স্যার। ওইভাবে কপি হবে না। এই দেখেন, হয় স্যার, হয়। সিলেক্ট এন্ড কপি অপশন অন দা ফ্রন্ট এন্ড ইফ ইউ টু সাইট, মানে এটা বলতে কোনো কপি হবে না, সেকশনে গিয়ে কপি হবে না, মানে রাইট ক্লিক এন্ড কি টেক্সট সেকশন এন্ড কপি অপশন অন দা ফ্রন্ট এন্ড অফ ইউর সাইট, মানে হবে না, কাজ স্যার হবে না। এরকম একটা ওয়েবসাইট আছে স্যার আমার, মানে স্যার স্ক্রিনশট নেওয়া যায় না স্যার, সেখানে সম্ভবত এরকম সেটিং দেওয়া। হ্যাঁ, এরকম। মানে স্যার আমি কি বলতেছি শুনুন স্যার, মানে ওই যে আমাদের যে স্যার পরীক্ষা হইলো ইয়ের, হ্যাঁ, আমরা যে রেজিস্ট্রেশন করলাম, রেজিস্ট্রেশন পর একটা 30 মার্কের পরীক্ষা হয়, ওইখানে কিন্তু কপি করে রাইট বাটন ক্লিক করা যায় না, ও বা রাইট বাটন কোনো অপশন আসে না, ঠিক আছে আচ্ছা, না? যে এরকমই কিছু একটা হবে আর কি। কিন্তু স্যার ওইখানে কপি করা যায় স্যার, ওই কন্ট্রোল সি টিপলে কপি হয়ে যায়, মানে কপি তো করা যায় বাট মেবি কোনো করা যায় না, ওইটাই রাইট মানে বাটনে ক্লিক হয় না। করা যায় এরকম। আচ্ছা, ঠিক আছে, এরকমই কিছু একটা। তারপর হচ্ছে ফ্রেম। আচ্ছা, এগুলো আমাদের দরকার নেই, WPD সেট এপিআই, এখান থেকে এপিআই গুলো রিসেট করার জন্য। আচ্ছা, এগুলো আপাতত আমাদের দরকার নেই। এই ছিল আমাদের কি সিকিউরিটি সিস্টেম। এখন যদি আমরা একটু ড্যাশবোর্ডে যাই, আমাদের সবগুলো কাজ শেষ হয়ে গেলে এখন একটু ড্যাশবোর্ডে যাচ্ছি। ড্যাশবোর্ডে যাওয়ার পর এখন দেখেন আমাদের কত মার্ক হয়ে গেছে, 275। চিন্তা করছেন 275% আমাদের 275% আমাদের কি সিকিউর হয়ে গেছে। এরপরে আরো লাগবে সিকিউর, আরো লাগবে, এইটুকুই তো বেশি হয়ে গেছে। 515 দিব স্যার সিকিউর সিকিউরিটি লাগবে স্যার। 100 থেকে 150 এইটুকু হচ্ছে এনাফ। বাট আমরা 275 পর্যন্ত করলাম, এটা হচ্ছে 515 পর্যন্ত যদি করেন তাহলে আপনার রাত হয়ে যাবে আজকে ক্লাস শেষ করতে করতে। তাহলেও হচ্ছে 515% শেষ করতে পারবেন না।
এরকম খুঁজে খুঁজে। স্যার বুঝতে এটা পারলাম আমরা? খোলা যাবে স্যার? জি, এটার উপরে কি স্যার মানে আলাদাভাবে গিগ খোলা যাবে? হ্যাঁ অবশ্যই আলাদাভাবে কি করতে পারবেন, অবশ্যই স্যার আলাদাভাবে কি খুলতে পারবেন। প্রাইসিং টেবিল বা এটা কিভাবে করতে হবে? আমি বলে দিচ্ছি, আপনি একটু ফাইবারে যান, ফাইবারে যাওয়ার পর আপনি এখানে লিখে সার্চ করেন। আপনি এখানে লিখে সার্চ করেন হচ্ছে কি লিখে সার্চ করবেন, এই যে ওয়ার্ডপ্রেস সিকিউরিটি, WordPress security। লিখে সার্চ করলেন। ওয়ার্ডপ্রেস সিকিউরিটি লিখে সার্চ করলে আপনি দেখেন নিচে অনেকগুলো কি কাজের অপশন পেয়ে যাবেন, বা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন অনলাইন সেলার কারা কারা আছে এখন কাজ করতেছে, এখান থেকে আপনি দেখে নিতে পারেন। এমন 4.6 এটা দেখা দরকার। এই দেখেন একজন আছে 10টা কাজ করছে, সে কি কাজ করতেছে, সে তার সাইট থেকে আই উইল রিমুভ মেলার এন্ড মেক শিওর সিকিউর ইউর ওয়ার্ডপ্রেস, মানে যত প্রবলেম আছে সব প্রবলেম গুলো সলভ করে দিবে, আর সে কি করে দিবে, সাইটটাকে করে দিবে। দেখেন এটাতে একটু দেখেন সে কি কি করবে, কি কি অপশন। এই গিগ গুলো আপনারা একটু গাদাগাদি করেন, একটু গাদাগাদি করে দেখে আপনারা চাইলে এটার উপর একটা গিগ খুলতে পারেন। স্ট্যান্ডার্ড প্রিমিয়াম $40 নিচে প্রিমিয়ামে একদিনেই সবকিছু করে দেবে। আপডেট ক্লিন, এই দেখেন ক্লিন মেলওয়্যার, রিকভার সিকিউরিটি, সফটওয়্যার আপগ্রেড এন্ড ব্যাকআপ, মানে সবকিছু সে করে দেবে। রিকভার এন্ড ক্লিন মেলওয়্যার এন্ড ভাইরাস এন্ড সিকিউর দ্য ওয়েবসাইট। বুঝতে পারছেন? এভাবে আপনারা একটু খুঁজে দেখে আপনারা গিগ খুলে নিতে পারবেন। আচ্ছা, আপনাদের তো স্ক্রিনশট নেওয়া হয়েছে তাই না? এখন কি আপনারা পারবেন আপনাদের সাইট গুলোকে সিকিউর করতে? ইনশাআল্লাহ স্যার। বা ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে ওনার সাইটটা, মানে আপনাদেরকে বললো যে সাইটটা করে দিতে, সিকিউর করে দিতে, তখন কি আপনারা করে দিতে পারবেন না? এখন জি স্যার। ধরেন এখন যদি ক্লায়েন্ট কিন্তু অনেক সময় এই কাজটা নাও দিতে পারে। আপনি একটা কাজ করবেন, সেটা জানেন কি, আপনি একটা ক্লায়েন্টের কাজ করতেছেন, একটা ক্লায়েন্টের কাজ করার সময় আপনি ক্লায়েন্টকে বুঝাই দিলেন যে দেখো তোমার যে সাইটটা, এই সাইটে হচ্ছে তোমার সিকিউর করা না, তোমার সাইটটা কিন্তু যে কোনো সময় হ্যাক হয়ে যাইতে পারে। তখন তাকে একটু দেখাবেন, মানে একটু বুঝাই দিবেন যে তোমার সাইটে যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে, তোমার সাইটটা যদি সিকিউর করো বা সিকিউর করতে চাও তাহলে আমি তোমার সাইটটাকে সিকিউর করে দিতে পারি। দেখো তোমার সাইটে কোনো সিকিউরিটি নেই, তোমার সাইটে যে কোনো সময় যে কেউ হ্যাক করে নিয়ে যেতে পারে। বুঝতে পারছেন? এভাবে বুঝিয়ে আপনি তার কাছ থেকে ওই কাজটাও নিয়ে নিতে পারেন। যদি একটা ক্লায়েন্টের একটা ওয়েবসাইট তৈরি করার কাজ করেন বা একটা সাইটকে ফিক্সিং করার কাজ করেন, তখন হচ্ছে আপনি ওনাকে বুঝিয়ে ওই কাজটাও করে নিতে পারেন। এটার জন্য তার কাছ থেকে $50, $60 বা $100 এক্সট্রা আপনি নিতে পারেন। মজার টিপস না? স্যার ক্লায়েন্ট বলবে যে ইচ্ছা করে এরকম করে সিকিউর করে রাখে নাই, আমাদের সাইটটা ভেজাল করে রাখছে ইচ্ছা করে। মানে এটা বলবে ক্লায়েন্ট? স্যার মনে মনে ভাববে স্যার। না, এটা কখনোই ভাববেন না, সে দেখবে। স্যার ক্লায়েন্ট যদি স্যার রিভিউ দেওয়ার সময় স্যার ভেজাল করে? না, রিভিউ দেওয়ার সময় ভেজাল করবে না। ক্লায়েন্টের সাথে ভালোভাবে কথা বলে ভালোভাবে কাজ করবেন, ভালোভাবে কাজ করে দেন, সবকিছু ভালোভাবে হইলো, তাহলে কেন আপনাকে ব্যাড রিভিউ দিবে? জি স্যার। আচ্ছা, তাহলে কি আজকে ক্লাসকে একটু আগে শেষ করে দিব? এখন স্যার আমার প্রবলেম আছে স্যার, জি, আমার প্রবলেম একটু সলভ করে দেন। আচ্ছা দেখি আপনার কি প্রবলেম। আচ্ছা আমি স্ক্রিনটা একটু শেয়ার করি। নেট ইউ ক্যান শেয়ার ইউর পেজ। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা
হ্যাঁ, কি প্রবলেম বলেন। স্যার আমি এলিমেন্টর দিয়ে আমি একটা ল্যান্ডিং পেজ বানাইছি, এই পেজটাতে আমি কিছু কাজ করতে পারতেছি না একদম। কি এটা কাজ? আমার হ্যাঁ, এই যে আমি চাচ্ছি যে এই যে এটা আছে, হ্যাঁ, আমার যে নামটা আছে এখানে, আমি চাচ্ছি এটা মানে রাখবো না, এটা একদম আমি ফুল উইথ করতে চাচ্ছি একদম উপর থেকে। কেটে দেন। আপনি ফুল করবেন, আপনার মেনু কই? না, আমি মেনু রাখছি নিচে। মেনু নিচে, মেনু নিচে রাখছেন? হ্যাঁ হ্যাঁ। তাহলে এখন উপরে করতে এটা কিভাবে করছেন, এটা মেনুটা কিভাবে নিচে নিয়ে আসছেন? এটারও একটা প্রবলেম আছে, স্যার বলছিল যে আজকে দেখায় দিবে। আমি এটা আসলে বাটন সিস্টেমে নিয়ে আসছি মেনুটা, হ্যাঁ, কিন্তু আমার আরেকটা প্রবলেম হচ্ছে এখানে সবকিছু প্রপারলি কাজ করতেছে, আমি যা যা চাচ্ছি এখানে, বাট আমার একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আহ, আমি এই বাটন গুলো আমি মানে আমার এই যে মেনুটা আমি হভার করা অবস্থায় এখানে যেন স্টিকি হয়ে থাকে, এটাই আমি পারতেছি না। আচ্ছা, আপনি মানে ওইখানে বাটন নিয়ে তারপরে কাস্টম লিংক দিয়ে এটা অ্যাড করে দিয়েছেন, তাই তো? হ্যাঁ, 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 ওইখানে আমি মেনুটাকে বাটন হিসেবে ইউজ করছি, কিন্তু আমি চাচ্ছি যে এই যে এই মেনুটা, হ্যাঁ, যখন এই যে আমি স্ক্রল করব আমার ওই হোম বা এই হোম থেকে আমি যখন স্ক্রল করব তখন এইখানে যেন মেনুটা আমার স্টিকি হয়ে থাকে, বাট হচ্ছে না। মানে আপনার মেনুটা আর কি হয়ে থাকবে? স্ট্যাটিক? আচ্ছা, স্টিকি হয়ে থাকে মানে এখানে শো করবে, শুরু করে নিচে যাওয়ার পর এখানে শো করবে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ভাই। বুঝলাম না সেই দিন। না না, আমি বলতেছিলাম কি, আহ, আর এই যে এটা আমি কিভাবে করতে পারি, কেউ জানা আছে কি কারো? ওটা কি এটার সাইড নামটা, আইডেন্টিটি আপনি মুছে যদি দিলে এটার করে যাবে? নামটা সরাই ফেলেন তাহলে তো এটা চলে যাবে। আপনার কি সাইট আইডেন্টিটিতে গিয়ে নামটা চেঞ্জ করে ফেলেন, সাইট আইডেন্টিটি কাস্টমাইজ থেকে। নামটা তো চেঞ্জ করছি, ভাই এই যে এই সেকশনটা আমি এখানে পাবই না। স্টিকি সম্পর্কে যতটুকু জানা যায়, স্টিকি শুধু হেডার রাখা যায়, মানে উপরে যে আপনি যেটাকে সরাই দিতে চাচ্ছেন একদম সাদাটা, ওটা কি স্টিকি হেডার হিসেবে রাখা যায়। তবে ভিতরের কোনো কন্টেন্ট স্টিকি রাখার জন্য থিমে বা এরকম প্লাগইনে অপশন আছে কিনা আমার জানা নেই। এইচটিএমএল হলে ওটা কোডিং এ আলাদা ব্যাপার। আহ, মাঝখান থেকে হয়তো স্টিকি হিসেবে রাখা যাবে না। আর হেডারটার আপনি উইডথ কমাই দিয়ে অথবা হেডার অপশনটাই বাদ দেওয়া যাবে, যদি থিমে অপশন থাকে তাহলে করতে পারবেন। সেটাই, থিম অপশন না থাকলে কিভাবে করবেন? আচ্ছা স্যার, এই সবাই তো এরকম দেখতেছে না, এরকম কখনোই হয় নাই। সবাই তো আমি আমি দেখতেছে এখনো না। দেখি নাই যে উপরে ফলো করে নিচে মেনু দিয়ে দেয়, এটা আমি কখনোই দেখিনি। কোন সাইটটাকে আপনি কপি যে করতে চান, একটু সাইটটা দেখি। এরকম থাকে অবশ্য, না আমি দেখছিলাম মেনু একটু নিচে রাখে। মেনু একটু নিচে রাখে ঠিক আছে, বাট এরকম ফুল সাইট। স্যার আমি এরকম অনেক সাইট দেখছি, বাট আমি এই সাইটটা কোথাও থেকে কপি করিনি, আমার নিজের মতো করে তৈরি করছি, জাস্ট একটা ল্যান্ডিং পেজ। আমি একটা ওই যে আমার একটা পছন্দের বাইক রয়্যাল ইনফিনিট, এই বাইকটা নিয়ে আমি একটা ল্যান্ডিং জি পেজ ভাই, তৈরি করছি। আমারও পছন্দ ভাই রয়্যাল এনফিল্ড। হ্যাঁ, জাস্ট এই আর কি। আর তার দেখে মনে আর হচ্ছে কেজিএফ এর বাইক। কি স্যার? দেখে মনে হচ্ছে কেজিএফ এর বাইক। কেজিএফ হয়তো, কেজিএফ রয়্যাল ইনফিনিট। বাংলাদেশে তো স্যার আমার পারমিট এই নাই। দুটো প্রবলেম সলভ করে দেন। আমি এই দুটো নিয়ে অনেক মাথা ঘামাইছি, বাট কোথাও আচ্ছা, থেকে তাহলে কিছুই করতে আপনি একটা কাজ পারতেছি না। করেন, আপনার সাইডের লিংকটা হচ্ছে আমাকে ই করেন, হোয়াটসঅ্যাপে দেন, আমি একটু চেক দিব না, একটু সময় করে তাহলে আপনার সাইটটা একটু আমি চেক দিব। আপনার লিংকটা আর ইউজার নেম পাসওয়ার্ডটা আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক করে দিন। আমি আচ্ছা যখন ফ্রি আচ্ছা। হব আমি যখন ফ্রি হব তখন একটু চেক করে দেখব। আচ্ছা এভরিওয়ান, তাহলে আজকের মতো ক্লাস শেষ করে দিচ্ছি। আর সবাই ঠিকঠাক ভাবে ফাইবারে ই করতে থাকেন, বাইরে পাঠাইতে থাকেন।
দেখেন কি হয়। স্যার আমার অ্যাকাউন্টগুলো একটু দেখবেন, আমি তো অনেকগুলা গিগ খুলছি বাট তেমন কোনো রেসপন্স পাচ্ছি না। রেসপন্স পাচ্ছেন না, বাইরে রিকোয়েস্ট ঠিকঠাক ভাবে না, পাঠাচ্ছেন? আমি একটু আরো দেখাই, শেয়ার আছে। চারটে কি খুলে ফেলছেন? জি স্যার, এই 4টা গিগ খুলছি, কি হয় দেখেন অবস্থা। 65, 90, 201, এত কম কেন? এটাই তো বুঝতেছি না। আমি আপনার কি এমনি সবকিছু ঠিক আছে? টোটাল গিগ খুললাম, মানে ফার্স্ট গিগ খুলছি আজ থেকে প্রায় 5 দিন হয়ে গেল। এই 5 দিন পরে এই অবস্থা? আপনার কি ডেসক্রিপশন কি সবকিছু ঠিকঠাক ভাবে দেওয়া হচ্ছে? স্যার একটু কাইন্ডলি একটু দেখবেন। হচ্ছে আমি 4টা গিগ ওপেন করছি। আচ্ছা দেখি। আচ্ছা, আই উইল বি ইউর ভিজুয়াল ওয়ার্ডপ্রেস অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, করেন করেন।